সরকার আর পাবলিকের ভিতরে মোটামুটি উলামায়ে কেরামদের ভিতরে একটা হালকা সমঝোতার ভাব দেখা যাচ্ছে। এইটা শয়তানের সহ্য হচ্ছে না। এই জন্যে এই শয়তান ডাইরেকশন নিজে, নইলে কেউরে প্ররোচনা দিয়া কায়দা করে সুন্দর করে একটা কোরআন শরীফ কুমিল্লায় ওই মন্দিরের পায়ের কাছে, মূর্তির পায়ের কাছে থুয়েছে। লাগিবার খেলা জমি যাবে কায়দা মতো। জিন শয়তান আর মানুষ শয়তান কার মাধ্যমে এইটাই হয়েছে দোস্ত, বাস্তবে ভালো করে তদন্ত কইরা এই টার্গেট মতো লোকটাকে বের করার আগ পর্যন্ত আমার মনে হয় কিছু বলা ঠিক হবে না। কারণ এই গোলাপানির ভিতরে কেউ না কেউ মাছ শিকার করার চেষ্টা চালাইতেছে। মাদ্রাসাগুলো বন্ধ হবে, মৌলবীরা আন্দোলনে নাইমে যাবে, সরকারের সাথে গ্যাঞ্জাম হবে। আর সরকার গুলিমুলি কইরে টইরা মৌলবীকে বলবেন তোকে মাদ্রাসায় যাইতে দিলে তোরা এরকম আন্দোলন করিস। চাচা আমলিয়ে জায়গা চাচা কয় বাবা কাম কাজ না, একটু সময় কাটাই। সময় কাটার তর্জমা কি? আমার মরার কথা ছিল 20 বছর আগে, তা ছেলেপেলেরা পয়সা দেয় সেই জন্য মরি নেই। আবার যে এলাকায় নির্বাচন আছে, আপনাদের এলাকা হয়ে গেছে না, তাতে আপনারা খাইয়ে দিয়ে সাপ হয়েছে মোটামুটি। আমাকে এলাকায় সামনে আসতেছে বুড়োরা চার দোকানে বসে, ওরে অভিনয় জানে, চা কালেকশনের লজিং ঠিক করে ফেলে। মেম্বার সাহেব একজন যুবক মেম্বার প্রার্থী, সে হাইটে আসছে, তার একটু ঠাট্টা করে, এই কেডা নান্টু? জি কাকা জি। তুই বলে মেম্বার হবি এবার? এমন ভাবে কইছে নান্টুর পিলে চমকে গেছে। জি কাকা ওভাবে বললেন না, আমি আপনাদের মুরব্বীদের দোয়া নিয়ে একটু আগাচ্ছি। তো খালি মুহি মেম্বার, কিছু খাওয়া। এ চাচা কি খাবে খাও? কয় না 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 তোমার তোরটা খাবো না, একদিন খাইয়ে চাচা মুখ কাটিয়ে লাভ নাই। তার মানে পুরো মাসব্যাপী লজিং ঠিক করছে। 10 মেম্বারে ভোট দিয়ে জায়গায় বসে লজিং ঠিক করছে। জম্মের খাওয়া খাওয়া। চেয়ারম্যান তো আর একটা সম্মানী মানুষ, তার সাথে আর ওরকম বলতে পারে না। চেয়ারম্যান সাহেব যে প্রার্থী আসলে, ও বাবা তুমি এবার চেয়ারম্যানিতে দাঁড়াচ্ছ না? আমি আজ রাত্রি স্বপ্নে দেখতেছি যে তুমি চেয়ারম্যান হয়ে গেছো। এর তাজা মিথ্যে কথা। বাবা আমার নজরে তোমার মতো আর একটাও নাই। চেয়ারম্যান সাহেব তো কিছু দিতে হবে মুরব্বী। চেয়ারম্যান সাহেব কাকা একটু উঠে আসেন। তো গেছে, কি বাবা দেবো তো তোমারই দেবো। তুমি আমি তো খাইতে পারলাম না, আপনার মনে যখন যা কিছু চাইটু কিছু কিনে খাইয়েন মোহব্বতের সাথে কিছু। ওদিকে মুখ দেখায় না 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 এগুলো না, নাসির হুজুর কইছে এ ভোট বেচাটা হারাম, এ বলে শুয়ারের পায়খানা চাইতে না 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 না। আবার বুড়াইয়ে পকেট হাতের কাছে আগে দেয়। العزيز الرحيم إن شجرة الزقوم طعام الأثيم كالمهل يغلي في البطون كغلي الحميم خذوه فاعتلوه إلى سواء الجحيم ثم صبوا فوق رأسه من عذاب الحميم صدق الله العظيم ما شاء الله الحمد لله তিনি কোরআন তেলাওয়াত করলেন আপনাদের সামনে। নিসবত হিসেবে আমার ছোট ছেলে মোহাম্মদ উমায়ের হোসেন, আল্লাহ পাক যেন তাকে দ্বীনের জন্য কবুল করেন, বলেন আমিন। এখন আপনাদের সামনে আপনারা দেখতেছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মাতোচার ইউনিয়নের চেয়ারম্যান জনাব আলহাজ নজরুল হক মুন্সি, যিনি আমাদের অত্র এই মাহফিলের সম্মানিত সভাপতি। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমরা যার অপেক্ষায় বসেছিলাম, দূর দূরান্ত থেকে আসছি, তিনি
আমাদের কাছে খুবই প্রিয় ব্যক্তিত্ব জনাব আলহাজ হজরত মাওলানা নাসির উদ্দিন চুক্তিবাদী সাহেব গোপালগঞ্জ হজরতকে তার গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين ثم قال الله تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال تعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال محمد رسول الله صلى الله عليه وسلم بعثت لأتم مكارم الأخلاق ثم قال النبي صلى الله عليه وسلم بعثت معلما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। মাইক্রোফোনে একটু সাউন্ড লাগবে। মোহাব্বতের সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা একবার দুরূদ শরীফ পড়ে নেই, আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নবপ্রতিষ্ঠিত চরকান্দি ইকরা মাদ্রাসা এতিমখানা পাঁচচর তেলের পাম্প সংলগ্ন চরকান্দি পাঁচচর শিবচর মাদারীপুর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, এই ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মহোদয়, এ অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতুলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, শুকর আদায় করে নেই আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে খুশি আমরা তাতে খুশি, বলি আলহামদুলিল্লাহ। করে বলেছেন আল্লাহ তাআলা, কখনো তোমাদেরকে আমি ভয় দিয়ে, শত্রুর ভয় দিয়ে, ক্ষুধার তাড়নার মধ্যে ফেলে, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, তোমাদের সন্তান কেড়ে নিয়ে, মাল কেড়ে নিয়ে, ওয়াসামারাত, তোমাদের সন্তানাদি কেড়ে নিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা নিতে পারি। এ অধিকার আল্লাহ পাকের অবশ্যই আছে। আমি, আপনি, আমার, আপনার মাল সম্পদ, সন্তান সন্ততি, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, পদ মর্যাদা সব কিছু আল্লাহ পাকের হাতে নিয়ন্ত্রিত। কাজেই মালিক আমাকে যেভাবে রাখে সেই অবস্থার উপরে সে পরীক্ষা নিতে পারে। তো এই পরীক্ষায় যদি পাশ করা যায়, আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, এই পরীক্ষায় যারা বিপদে যারা ধৈর্য ধারণ করে তাদেরকে সুসংবাদ দিয়ে দেন। নবীকে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, তাদেরকে সুসংবাদ দিয়ে দেন। নবী বললেন আল্লাহ কি সুসংবাদ দেব? আল্লাহ বলেন বলে দেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন। একটু কই সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে পুরস্কারের কথা বললেন, এ জায়গায় আল্লাহ তাআলা জান্নাতের পুরস্কারের কথা বলেন নাই, বললেন যে আমি আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে থাকব। আর আল্লাহ পাক যদি আমার আপনার সাথী হয়ে যায়, তাহলে এহকাল পরকালে কোনো কালে কোনো অশান্তির সম্ভাবনা ঠিক না। দুনিয়ায়ও যারা বড় আছে, আল্লাহ যাদেরকে দুনিয়ার দিক দিয়ে বড় বানাইছেন, তাদের পাশে একটু সাথে চলাফেরা করতে পারলে, একটু বসতে পারলে, তাতেও দুনিয়ার দিক দিয়ে অনেকটা লাভ হয়। গত 2-3 বছর আগে, না আবার একটু বেশি হবে, আমাদের জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী বাড়ি আসছেন টুঙ্গিপাড়া। তো আসছেন, তো আসার শানেই আসছেন, আবার ঢাকায় গিয়েছেন, সেই শান শওকাতের সাথে রাজকীয়ভাবে আসা যাওয়া করেছেন। কিন্তু বাড়ি আসার পরে একটু কৌতূহল জাগছে ওনার, যে একটু ভ্যানে তো চড়ি না, ভ্যানও তো এদেশের যানবাহন, প্রধানমন্ত্রী কি ভ্যানে আটে বাজারে যায় নাকি? প্রধানমন্ত্রী কায়দায় যায়, কিন্তু ভ্যানও তো দেশের একটা যানবাহন, মানুষ তো তাতে ওঠে চড়ে। তা আমি তো কখনো ভ্যানে চড়লাম না। তো উনি বললেন আমি একটু ভ্যানে চড়বো। নাতি নাতনি নিয়ে একটু ভ্যানে চড়ার শখ হয়েছে। তো একটা ভ্যানওয়ালারে ডাক দিয়েছে, আপনারা ইউটিউব যারা দেখেন তারা জানেন অনেকটাই। একটা ভ্যানওয়ালারে ডাক দিয়েছে, ভ্যানওয়ালার ভ্যানটাও মোটামুটি সাজানো গুছানো। সে আইসা নেত্রীকে উঠাইলেন, একটু ঘুরাইলেন, তাতে নেত্রীর পদমর্যাদা কমেও যায় নেই, প্রধানমন্ত্রীর চেয়ে ওতে ভ্যানে বসার কারণে একটু বাড়িয়েও যায় নেই। উনি যেখানে আছে সেখানেই আছে, প্রধানমন্ত্রী আছেন। ফাঁকে ভ্যানওয়ালা প্রধানমন্ত্রীর ভ্যানে উঠাইতে পারে, তার কপাল খুলিয়ে গেছে। পরে শুনলাম তার নাকি বিমান বাহিনীতে চাকরি হয়ে গেছে। তো প্রধানমন্ত্রী যদি ভ্যানওয়ালার সাথে থাকলে, তাতে তার ভ্যান চালানো রেখা বিমান বাহিনীতে চাকরি হইতে পারে। আল্লাহ পাক আমার আপনার সাথে থাকলে তার চাইতে অনেক বেশি আমরা পাইতে পারি না? শর্ত হলো ইমানি পরীক্ষায় পাশ করতে হবে। সিজন এখনো বৃষ্টির থেকে কাটে নাই,
মাদ্রাসার মোহতাম সাহেব হুজুরকে আপনারা যাররা পরিমাণ অভিযুক্ত করবেন না, ওনার কোনো দোষ না। অনেকদিন আগ থেকে চেষ্টা করতেছে। বাকি এবছর বাংলাদেশের অনেক বক্তারা রাজনৈতিক প্রেক্ষাপটে তারা আটকা খেয়ে গেছে, বক্তা সংকট হয়ে গেছে, কিন্তু মাহফিল পর্যাপ্ত পরিমাণ। এখন আমরা এ পাশে যারা আছি আমাদের উপর সেই উত্তরে পানির চাপটা এসে পড়ছে। বক্তা যারা ধরা পড়ছে তারা তো বেশিরভাগ ওপাশের, যার কারণে এত বেশি প্রোগ্রাম আমার কাছে জমা আছে। আগামীতে এবছরের জন্য প্রস্তাব, না হয় আগামীবার, না হয় যেদিন, এমন প্রস্তাব লিখিত জমা আছে প্রায় 10,000। বছরে 6 মাস মাহফিল হয় কাটসার দিয়ে, তাতে 180 দিন। তো 10,000 রে 180 দিন করে ভাগ করলে অতদিন বাঁচব কিনা তারও ঠিক নাই, এত প্রোগ্রাম। আর যেখানে যাই সেখানে 10, 20, 50টা করে দাওয়াত আসেই। হুজুর যে সময় গেছেন অনেক আগেই গেছেন, তার আগেই আমার ডায়েরি শেষ। রমজানের আগের দিন পর্যন্ত 1 ঘন্টাও খালি নেই। আজও 2জন মন্ত্রী ফোন দিয়েছে। আমি বললাম, মন্ত্রীকে ওয়াজ করার ভাষা তো আমি জানি না, আমি তো একেবারে গোপাইলে বাংলা যারে কয়, আমি সেই গ্রাম্য বাংলায় কথা বলি। তো ওনারা বলতেছেন যে আমরা মাঝে মাঝে বসে গোপাইলে বাংলা শোনার জন্য প্রধানমন্ত্রীর সাথে যখন কখনো প্রাইভেট বসি, সব থেকে ফারে ঘর পরে, সেই সময় বলি, নেত্রী আপনার গোপাইলে বাংলা শুনবেন, আপনার রস চালাই দিয়ে খানিক আনন্দ করি, কিছু শোনার শুনি। তো এভাবে বহু দাওয়াত। হুজুর যখন গেছেন তখন এইটাই, আইজ না শুধু, আরও 23শে সেপ্টেম্বর থেকে আমার মাহফিল শুরু হয়েছে। 8ই আশ্বিন এই সাতিমুড়ি দেও বহুত জায়গা মাহফিল হয়েছে, ইউটিউবে লাগে কাছে শুনে দেন। তা আজকে তো আকাশ ভালো, দিন ভরে ভালো, এ কয়েকদিনই ভালো যাচ্ছে। কিন্তু এই বৃষ্টি টুকরে আমরা দুঃখের সাথে না নিয়ে রহমতের সাথে বরণ করি, বলেন আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে পরিষ্কার আসছে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার নবী পাকের সামনে, তো জিব্রাইলকে হুজুর বলতেছেন, জিব্রাইল এদিক এদিক, পরিস্থিতি যেমন আলোচনা তেমন। জিব্রাইল আলাইহিস সালামকে হুজুর বলতেছেন, ভাই জিব্রাইল, দুনিয়ায় মানুষের সিস্টেম, কেউরে কেউ কিছু দিলে খুশি হয়, কেউ কেউ সাথে ভালো আচরণ করলে খুশি হয়, খুশি হয় না? আর খুশির একটা জুহুর বলে আরবিতে, প্রকাশ, এটা সর্বপ্রথম কিন্তু চেহারায় পায়। মানুষ আনন্দিত হলে, খুশি হলে চেহারাটা উজ্জ্বল হয়ে ওঠে না, হাসি খুশি ভাব বোঝা যায়, বিভিন্নভাবে সে খুশি প্রকাশ করে। চেয়ারম্যান সাহেব যদি এখন মাদ্রাসায় 1 লক্ষ টাকা দেয়, আমরা সবাই মিলে নারায় তাকবীর ফেরত দেবো না রে, আমি দেবো জাযাকাল্লাহ, আমি মোটা একটা দোয়া করে দেব, তাহলে উনি দেবে টাকা, আমরা দেব দোয়া, একটা খুশির প্রকাশ। তো হুজুর বললেন, ভাই জিব্রাইল, বান্দা যদি ভালো কাজ করে আর আল্লাহ তাআলা যদি ওই বান্দার উপরে খুশি হয়, সন্তুষ্ট হয়, প্রাথমিক সন্তুষ্ট হয়, তাহলে আল্লাহ তাআলা ওই খুশির প্রকাশ কি দিয়ে করেন? তো জিবরিল আলাইহিস সালাম বলতেছেন, হুজুর, কোনো বান্দার উপরে যদি আল্লাহ তাআলা তার প্রথম আমলে খুশি হয়, তাহলে সর্বপ্রথম তার খুশির প্রকাশ করেন ওই এলাকায় বৃষ্টি দিয়ে দেয়। এলাকায় বৃষ্টি হলো রহমতের সূচনা, খুশির আত্মপ্রকাশ, খুশির প্রকাশের প্রথম সবক হলো বৃষ্টি। তো ধরে নেব আমরা এভাবেই, বলা হয় জুন্নুল মুমিনিনা খায়রা, ফার্সিতে আর বা আরবিতে মিলে বলে নেক ফালি, ভালো দিকটা আমরা নিয়ে নেব। যেই বৃষ্টিটাকে আমরা আমাদের জন্য অন্য দিক না, আমাদের মাদ্রাসা, ছোট মাদ্রাসা জুন মাস থেকে শুরু করা হয়েছে, আজকে পর্যন্ত আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানের পর সন্তুষ্ট আছে, মোহতামিম সাহেবের পর খুশি আছে, প্রতিষ্ঠার পর সন্তুষ্ট আছে, প্রতিষ্ঠাতার পর সন্তুষ্ট আছে। এলাকার জনগণের দান দেখা এই মৌলানা আব্দুর রব ফরিদি সার আগে যে কালেকশন করছে, আপনাদের দানের পর খুশি হইয়া, এই মেঘ তো ছিল না, চাঁদ দেখতে দেখতে আসছি, এত খুশি হয়ে গেছে আল্লাহ তাআলা আপনাদের এই কার্যক্রমে, বৃষ্টি না দিয়ে পারেই নাই। আর সারা দিন বাই কয়েকদিন যে গরমের গরম, আরো আমি দেখেছি এই লাস্টের যে হজ করে আসলাম, সরকার আমাদের হুজুরদেরকে নিয়ে গেছিল কিছু, আমিও এক ভাগ পাইছি থাকতে। তো কয়েকদিন যাবৎ মক্কা তো সৌদি তো গরমই গরম, আরাফাতের মাঠে যেদিন, আমার মনে হয়
ওইভাবে যদি থাকতো কয়েক হাজার হাজি মারা যেত। এসি সব অকেজো হয়ে গেছে। আরাফাতে এখন তাবু দেশে, আগে তাবুও ছিল না। আমি 13 সালে যখন গেছি তাবু দেখি নেই, এবার তাবুর ভিতরে এসি আছে। আর আমাদের তাবুটা আরো অত্যাধুনিক। আমরা 58 জন আলেম, মন্ত্রীরা সব ওই তাবুতে, সচিব সাহেবরা ওই তাবুতে, এরপরে ধর্মমন্ত্রী, বিমানমন্ত্রী, তথ্যমন্ত্রী, স্পিকার সব বড়রা আমাদের একই তাবুতে। ওখানে কোনো তার অভাব নাই, সব এসি অকেজো হয়ে গেছে গরমে, দাপাচ্ছে মানুষ। ইতিমধ্যে হঠাৎ করে মেঘ, ডাকও সেরকম, আমি বাংলাদেশে জীবনেও কোনো দিন মেঘের ওইরকম ডাক শুনি নেই, এত ডাক। আর বৃষ্টি, সে আরাফাতের মাঠের বালু ভিজার পরেও মাঠের ভিতরে হাঁটু পানি, একেবারে গোটা সৌদি আরব ঠান্ডা হয়ে গেছে। রহমতের বহিঃপ্রকাশ, কথা বলুন ঠিক না? আল্লাহ পাক আপনাদের এই প্রতিষ্ঠানকে, আজকের মাহফিলকে, আপনাদের ভিতরে কোন আল্লাহর বান্দা আছে যার পর খুশি হইয়া এলাকাকে আল্লাহ তাআলা ঠান্ডা করে দিয়েছেন। মাহফিল দেশে আরো হবে, এলাকায় আরো মাহফিল আছে, আমারও মাহফিল আছে ইনশাআল্লাহ, আশেপাশে আছে, আসবেন শুনবেন। আজকে আল্লাহ তাআলা যে আমাদেরকে কবুল করছে এই ব্যাপারে আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। 2 নম্বর, জিব্রাইলকে হুজুর বলতেছেন, আইসে গেল কথাটা বলি নেই তো, বলতেছে 2 নম্বরে, ভাই জিব্রাইল, যদি ওই বান্দার পর আল্লাহ তাআলা আরো বেশি খুশি হয়, এত প্রথম খুশিতে বৃষ্টি দিল, এরপরে যদি আরো বেশি খুশি হয় ওর পর, তাহলে আল্লাহ কি করে? ওই যে তাহলে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, ওরে একটা মাইয়ে দেয়। আপাতত আজকে বৃষ্টি পছন্দ করি না, এ বৃষ্টিও রহমত। আর বাংলাদেশে যে হারে মেয়ে হচ্ছে, তাতে ফিরে আবার মাইয়া এ যে খুশি হবে, এ তো বহুত বড় কঠিন ব্যাপার। আল্লাহ খুশি হয়ে মাইয়ে দেশে, মাইয়েওয়ালা কি খুশি? মাইয়েওয়ালা খুশি। যদি ওই গোষ্ঠীতে, ওই ফ্যামিলিতে মোটেই মাইয়ে না থাকে, তালি বাড়ি খুশি। আর যদি আগে গোটা 5-7 অত হয়, তালি কি খুশি? বউরে আতুর ঘরে যে কেড়াল দিয়ে পিঠে, খুশির ঠেলায়। উলামায়ে কেরাম সাক্ষী, হাদিসের ভিতরে আসছে, আল্লাহ নবী বলেন, যদি কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা পর 3টে কন্যা সন্তান দান করে, ফাআল্লামাহুন্না ওয়া আদ্দাবাহুন্না, মেয়েদেরকে দ্বীনি ইলম শিক্ষা দেয়, আদব আর ভদ্রতার শিক্ষা দিয়া, উপযুক্ত পাত্র সন্ধান কইরা, নেককার দিনদার আল্লাহ ওয়ালা একটা যুবক দেখে বিবাহ করায়া পরস্ত করে দেয়, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ, জান্নাতের 8টা দরজা ওই লোকটার জন্য খুলে দেওয়া হয়। সন্তানকে সুন্দরভাবে পরিচালনা করলে অনেক ফজিলত, বহুত হাদিস আসছে। তবে পুত্র সন্তান 3টেকে যদি লালন পালন করে বড় করে এমন করে, এই ধরনের হাদিস পাই নাই। এমনি হাদিসে আসছে, যদি কোনো ব্যক্তি তার সন্তানকে হাফেজে কোরআন বানায়, আলেমে কোরআন বানায়, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, তার আব্বা মাকে কিয়ামতের ময়দানে মতির মেম্বারে বসাইয়া নূরের পাগড়ি পরাইয়া দেয়। নূরের পাগড়ি পরানো হবে পুত্র সন্তানকে আলেম বানাইতে পারলে। এমন করে অনেক ফজিলতের হাদিস আসছে, কিন্তু শুধুমাত্র মেয়ে সংক্রান্ত হুজুর হাদিস বললেন, কারণ আল্লাহর নবীকে আল্লাহ জানাই দিয়েছে উম্মতের সন্তানের মধ্যে কোন সন্তানকে বেশি পছন্দ করবে আর কোনটারে করবে না। পুত্র সন্তান হইলে সবাই খুশি থাকবে, এক সময় এমন হবে কন্যা সন্তান হইলে বউরে তালাকও দেবে। কিছু আছে না কপাল বুড়া, বউরে পিঠে, আর এরপরে 3-4টে যদি পরপর মেয়ে হয়, লাস্টের বার প্রেগনেন্সি হলে, গর্ভবতী হলে, তারে রেড সিগন্যাল, লাল পতাকা আগে দেখাই দিয়েছে। এবার যদি মাইয়ে হয়, তাহলে তুইও তালাক, তোর মাও তালাক, শাশুড়ির তালাকের দায়িত্ব নিয়ে নেয়। এরকম কিছু দামলা দুমলো আছে না? দামলা ছাড়া কি খবরে কর? মেয়ে কি বউ দেয় না আল্লাহ দেয়? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও যুযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। সন্তান দেয় আল্লাহ, ছেলেও আল্লাহ দেয়, মেয়েও আল্লাহ দেয়। কতক্ষণ? যাকে খুশি ছেলে দেয়, যাকে খুশি মেয়ে দেয়, যাকে খুশি ছেলে দেয়, মেয়ে দেয়, যমজ দেয়।
ওয়াজআলু মাইয়াশাউ আকিমা, আবার কেউ আল্লাহ তাআলা নিঃসন্তানী বানায় রাখে, বাজা বানায় রাখে। সারা দুনিয়ার ডাক্তার বাইটে খাওয়াইলো তাদের সন্তান হয় না, এমনও আছে না? না ও বান্দা, তুমি বোর পর টর্চারিং কেন করো? স্ত্রীকে প্রেসার কেন দাও? স্ত্রীরা কিন্তু, মহিলারা কিন্তু মেয়ে সন্তানে খুশি না, মহিলারা কন্যা সন্তানে খুশি। কারণ সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, দেখবেন বেঁচে থাকলে ভাগ হইয়া যায়। মেয়েগুলো বাপের দলে চলে যায়, ছেলেগুলো মায়ের দলে চলিয়া যায়। চাক্ষুষ প্রমাণ যাদের বাড়ি আছে প্রমাণ করে দেখবেন। বাপ বেটা গল্প করতেছেন, ছোট্ট মেয়ে আপনার কাছে আছে, ঘরে রান্না হয়ে গেছে, খাবার টেবিলে বা দস্তারখানে রেডি হয়ে গেছে, ভিতরের থেকে আপনার স্ত্রী ডাকতেছে, তোমরা কয় বাপ বেটা কতক্ষণ গল্প করবা, আসো খেয়ে যাও। গল্প শেষ হয় নাই, টুকি টুকি দেখবেন ছেলে একটা একটা করে উঠে যে খেয়ে আসে আবার মজলিসে বসতেছে। এমন করে 4টে ছেলে থাকলে তারা ধীরে ধীরে যে খেয়ে আসছে, একটা ছেলে যার সময় আব্বারে বলে না। ছোট্ট 2টা মাইয়া লাস্টে গলা জড়ায় ধরে বলতেছে, আব্বু ওঠো, চলো যাই খেয়ে আসি। আব্বু বলে, যা তোরা খেয়ে আয়। মেয়ে 2টা বলবে, আব্বু তুমি ছাড়া আমরা খাবো না। ছেলেরা একে একে খেয়ে আসে, মেয়েরা বাপ ছাড়া যাইতে চায় না। বড় একটা মাছ কিনছি একদিন, আমারও ছেলে মেয়ে আছে আলহামদুলিল্লাহ। খাইতে বসছি, ছোট ছেলে, সেও ছোট, মেয়েটা সবে মাত্র একটা মেয়ে, একটু কথা কইতে পারে। ছেলেটা কয়, মা আম্মু মাছের মাথাটা আমি খাবো। তারই ছোট মেয়েটা আবার কয় যে না তুই খাবি না। ও কয় না যে আমি খাবো, ও কয় মাছের মাথা খাবে আমার আব্বু। কতক্ষণ প্রমাণ করবেন? সব জায়গায় এমন আছে, ছেলেদের সম্পর্ক থাকে মায়ের সাথে, আর মেয়েদের সম্পর্ক থাকে বাপের সাথে। ছেলে হইলে মায়ে খুশি, মেয়ে হইলে বাপে খুশি হয় না। যাইয়া আবার বউরে পিটান দেয়। যদি টপ টপ করে কতগুলি মেয়ে হয়ে যায়, মহিলার মন ছোট হয়ে যায়। পারিবারিক সকলে তারে কোণঠাসা করে রাখে, শ্বশুর শাশুড়ি তারে নিন্দা করে, বিভিন্ন প্রকার ভৎসনা দিতে থাকে। সেই মুহূর্তে আর একটা মেয়ে হলো, তুমিও যদি স্বামী হইয়া তারে সেই আতুর ঘরে তারে রাগ করো, তাকে এমন করে সিগন্যাল দাও, আবার মেয়ে হলে তালাক দেওয়া হবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক যদি এবার তোমার দায়িত্ব দেয়, দিক তাকাও যুবকরা, বহুত খবর আমার কাছে আছে, মেয়ে হওয়ার কারণে বউডারে তালাক দিয়ে দেয়, সেও শ্বশুর শাশুড়ি তারে চোখে দেখতে পারে না। সাবধান হয়ে যান। আল্লাহ যদি কয় তোর মেয়ে পছন্দ হয় না, মেয়ে তোর পছন্দ হয় না, তাই মেয়েটা তোর বউ মহিলা মানুষ, সে তার পেটে যা আবার দেয়ার আমি দিছি, তোর মেয়ে পছন্দ হয় না, তাই তোরা কয় বাপ বেটা তো শিবসর 5 আর মাতবার সরের বড় মাতুব্বার, ছেলেটা তোরা কয় বাপ বেটা বানা। মেয়ে পছন্দ হয় না, ছেলে তুরাবে না। এই সারা পৃথিবীর সমস্ত পুরুষের চেষ্টা কইরা একটা পুত্র সন্তান বানাতে পারবেন? আরো ছোট করে কই, পুত্র কইতে যেটুক লাগে সবটুক তো নারী পুরুষ একই কোয়ালিটির গঠন। নারী আর পুরুষের পার্থক্য যেই অঙ্গের দ্বারা, সেই ছেলেটারে ছেলে বানাতে যেটুক লাগে সেইটুকু কি বানাতে পারবি? নাম কলাম না সেটুকু। তা যদি না পারো, বরপার রাগ করো কে? ও দোস্ত, আল্লাহর নবী বলেন, জিবরাইল বলেন, ভালো করে মনে রাখবা, যারা স্ত্রীর পেট থেকে সন্তান হইলে স্ত্রীর উপরে জুলুম করে, অত্যাচার করে, ওরা আল্লাহর কোরআনের আয়াত মানে না, আল্লাহর কুদরতকে বিশ্বাস করে না, তকদিরকে বিশ্বাস করে না, তাৎক্ষণিকভাবে তাদের ঈমান নষ্ট হইয়া যায়। আবার কইরে তওবা কইরা কলেমা পড়ে নতুন করে ঈমানকে নবায়ন করো, ঈমানকে নবায়ন করো। জাদ্দিদু ঈমানাকুম। কিলা ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা? হুজুর বলেন, এমন অ্যাক্সিডেন্ট যদি কারো হয়ে যায় তাহলে ঈমানকে নবায়ন করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ঈমানকে কিভাবে নবায়ন করব? ঈমান নবায়ন করার পদ্ধতি কি? হুজুর বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বন্ধু, নবী পাক আবার জিবরাইলকে বললেন, জিবরাইল, যদি আল্লাহ পাক ওই লোকটার উপরে সর্বোচ্চ খুশি হয়, 2 খুশি তো গেছে, এক খুশিতে বৃষ্টি আর এক খুশিতে মাইয়া,
বাংলাদেশের উপরে বর্তমানে আল্লাহ চরম খুশি, বিশাল খুশিতে আছে। সেদিন এক হাসপাতাল প্রাইভেট ক্লিনিকে খবর শুনলাম, এক মাসে ওই ক্লিনিকে 300 মহিলা সিজারে বাচ্চা ডেলিভারি হয়েছে, তার ভিতরে মাত্র 10টা ছেলে আর 290 মাইয়া। আল্লাহ বাংলাদেশের পর বিশাল খুশিতে চলতেছে বর্তমানে। এক একজন পুরুষে আপাতত 4টে করে মহিলা ভাগে পাইছি, শুকর আদায় করবেন না? হাদিসে আসছে এগুলো সব কিয়ামতের আলামত। বাড়তে 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 কিয়ামতের আগে এমন হবে এক একজন পুরুষের জিম্মায় 50 জন করে নারী হবে। তাকিল্লুর রিজাল ওয়া তাকসুরুন নিসা, পুরুষ কমতে থাকবে নারী বাড়তে থাকবে, পুরুষ কমতে থাকবে নারী বাড়তে থাকবে। বাড়তে বাড়তে এক একজন পুরুষের জিম্মায় 50 জন করে মহিলা হবে। এই 50 জনই বউডা, বিভিন্ন শ্রেণীর মহিলা। মা থাকবে জিম্মায়, দাদি থাকবে জিম্মায়, নানি থাকবে জিম্মায়, মেয়ে থাকবে জিম্মায়, স্ত্রী থাকবে জিম্মায়, বোন থাকবে জিম্মায়। এমন এমন কইরা এক একজন পুরুষের জিম্মায় 50 জন করে নারী আসবে। আপাতত এমন ভাবে বাড়ছে 4 জনেরও বেশি এক একজনের জিম্মায় চলে আসছে। ও বন্ধু, এগুলো সবই কিয়ামতের আলামত। তবে প্রথম কন্যা সন্তান পাওয়া এটা রহমতের বহির প্রকাশ। জিব্রাইল বললেন, জিব্রাইলকে হুজুর বললেন, ও ভাই জিব্রাইল, আল্লাহ যদি ওই লোকটার পর সর্বোচ্চ খুশি হয় তাহলে আল্লাহ কি করেন? কয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে ওই লোকটার বাড়ি মেহমান পাঠিয়ে দেয়। शुक्र बाजा आर के मेहमाने तू, शुक्र बाजा आर के मेहमाने तू, खाना ए खुदमी खुरा दज खाने तू। আমাদের বাড়ি আপনাদের বাড়ি মেহমান আসলে খুশি থাকবেন না ইনশাআল্লাহ? মেহমান আসে, আল্লাহর রহমত আপনার পর, আল্লাহ খুশি হয়েছে তার প্রকাশ। কিন্তু একই মেহমান যদি পড়তে কোকতে এসে হাজির হয়, সেই সময় একটু মেজাজ খারাপটাই। আর ও বল গুণ বুঝি আছে, আর খাবারের সময় আসে, এরপর রাগ লাগে। আসলে মেহমানদারি হলো আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সুন্নাত। কথা বলুন ঠিক না? আজকে এই মাদ্রাসার জন্য সব মেহমান আসছে, কত মেহমান আসছে, কত উলামায়ে কিরাম আসছে। কোন এলাকায় উলামায়ে কিরামের বেশি বেশি বিচরণ চলাফেরা ওই এলাকার জন্য রহমত হতে পারে। আমাদের আলেমদের মধ্যে এমন কোন ওয়ালি আল্লাহ আলেম আছে যেইটা হেঁটে গেলে আল্লাহর রহমতে এলাকার কবরবাসীর কবর আযাবও মাফ হয়ে থাকে কিছুদিন। আগে তো এত আলেম দেখেন নাই, মাহফিল সূত্রেই দেখছেন, ঠিক না? এটা রহমতের প্রকাশ, আল্লাহর খুশির প্রকাশ। মেহমান আসলে অখুশি হবেন না। কথা এসে গেলে বলি, মাঝে মাঝে বলি, অস্ত সবই ইউটিউবে চলে গেছে, কোনো অজার নতুন করার কায়দা নাই। আর এরা রাতারাত পুরো নুরি মেলায় দেয়। এই জায়গা কয়ে যাওয়ার সাথে সাথে বাড়ি যেতে যেতে শুনি যে আমেরিকাতে ফোন দিয়েছে, হুজুর আজকের সব শোনা হয়ে গেছে। জাপানেতে ফোন দিয়েছে, আজ ওরা সব শুনে। এই 360 দিন আমি এত কোন জায়গাতে গুছাবো? আল্লাহু আকবার। ভালো করে মনে রাখেন, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, বলেন আলাইহিস সালাম। নবীদের নাম শুনলে ফাজাইলে আমাল তবলিগি নিসাব পড়ার সময় কিছু আদব শিখাই দেয় না? শুনছেন না? নবীদের নাম শুনলে আলাইহিস সালাম, ফেরেশতাদের নাম শুনলে আলাইহিস সালাম, সাহাবায়ে কিরামদের নাম শুনলে রাদিয়াল্লাহু আনহু, বুজুর্গানে দিন যারা মরহুম চলে গেছেন, ইন্তেকাল করেছেন, তাদের নাম শুনলে রাহমাতুল্লাহ আলাইহি। যারা জীবিত আছে তাদের জন্য বিভিন্ন দোয়া আছে, মাদ্দাজিল্লুহুল আলী ইত্যাদি ইত্যাদি অনেক দোয়া আছে। আর স্বাভাবিকভাবে এইগুলো হলো মানে মানে বুজুর্গানে দিনে বড়দের নাম শুনলে। তো ইব্রাহিম আলাইহিস সালাম, ওনাকে ওনার ছেলে ইসমাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, আব্বা সব নবী যা করে আপনিও তাই করেন, আদম আলাইহিস সালাম যা করছে আপনিও তাই, নূহ আলাইহিস সালাম যা করছে আপনিও তাই, শীস আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, আগের সব নবী যা করছে আপনিও তাই করেন। তো কোন নবীকে আল্লাহ খলিল বানাইলেন না? এক এক নবীর এক এক উপাধি। আদম সফিউল্লাহ, নূহ রাসূলুল্লাহ, এক এক নবীর এক এক উপাধি। আপনাকে আল্লাহ পাক বললেন খলিলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, ঠিক না? ইব্রাহিম খলিলুল্লাহ। ও দোস্ত, খলিলুল্লাহর মানে ক্লোজ ফ্রেন্ড, নিকটতম বন্ধু। ওগো আব্বা জান, কোন নবীর আল্লাহ খলিল কয়ে ডাকেন নাই। আপনাকে আল্লাহ তাআলা খলিল বলে ডাকলেন কেন? কি গুণে আপনি খলিল হইছেন? আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বাবা
আরবিতে দোস্ত শব্দ বোঝানোর কয়েকটা শব্দ আছে। সদিক মানে দোস্ত, হাবিব মানে দোস্ত, খলিল মানে দোস্ত, আর হাবিব মানে দোস্ত। এই কয়েকটা শব্দ, রফিক মানে দোস্ত, কয়েকটা শব্দের আছে তর্জমা দোস্তের। তবে এই কয়েকটা শব্দের ভিতরে সেকেন্ড শব্দ, 2 নম্বর শব্দটা হলো খলিল। এইটা আল্লাহ পাক আমার জন্য রেখেছেন, আমাকে দান করেছেন। আর একটা শব্দ আছে সর্বোচ্চ অর্থ বহন করে, ওইটা কেউরে দেয় নাই, ওইটা রেখেছে আমার সন্তানদের মধ্যে একটা সন্তান। লাউলাহুমা খালাকাল আফলাকা খালিকুহা লাউলাহুমা খরাজাল ইনসানু মিন আদামি। যেই সন্তানটাকে আল্লাহ বানানোর ইচ্ছাটা করলে আমি আব্বাকেও বানাইতো না, আদি পিতা আদমকে আল্লাহ বানাইতেন না, আসমান জমিন আল্লাহ বানাইতেন না, অনেক মখলুক আল্লাহ বানাইতেন না, যাকে উদ্দেশ্য করে আল্লাহ কোটি কোটি সৃষ্টি করেছেন। কোন সুবহানাল্লাহ। ওই আমার ওই সন্তানটার জন্য আল্লাহ সেই শব্দটা রেখে দিয়েছে, শব্দটা হলো হাবিবুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন হাবিবুল্লাহ। আমার নবী আল্লাহ পাক সবচাইতে ক্লোজ 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 ক্লোজ, জীবন ভরে ক্লোজ করার পরে যে জায়গা যে ঠেকবো সেই জায়গার সাথে ফ্রেন্ড লাগাইতে হবে, এর চাইতে আর নিকটতম বন্ধু হইতে পারে না। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জি আব্বা, তার সামনে সেইটা মানায়, তার জন্য থাক। তবে আপনার নাম খলিল হলো কেন? ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, বাবা বিসালাসাতি আওসাফ, 3 গুণে আল্লাহর খলিল হইছি, 3 গুণে আল্লাহর খলিল হইছি। মনে থাকবে কয় গুণ? 3 গুণে আল্লাহর খলিল হইছি। বলেন আব্বা 3 গুণ কি কি? কয় 1 নম্বর গুণ হলো বাবা, 1 নম্বর গুণ আমার, আমি জীবনে কোনোদিন মেহমান ছাড়া খানা খাই না। মেহমানদারি আমার ভালো লাগে, মেহমান না পাইলে আমি খানাই খাইতে পারি না। সূরা জারিয়াতের মধ্যে আসছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আসমান থেকে একবার কয়েকদিন পর্যন্ত মেহমান বরাদ্দ নাই। উনি খানা খাইতে বসলে মেহমান ছাড়া খাইতেন না। যদি মানুষ মেহমান না পাইতেন, একটা বিড়াল কুকুরকেও প্লেটে খাবার দিয়ে হলেও আগে মেহমানরে খাওয়াইয়া তারপর উনি খাইতেন। এইটা ছিল ওনার অভ্যাস। কিন্তু উপর থেকে কয়েকদিন পর্যন্ত মেহমান বাজেট নাই, উনি পরপর 3 দিন খানা খাচ্ছে না। রান্না হচ্ছে তো অপেক্ষা করতেছে, মেহমান আসে না, বিড়াল কুকুরও পায় না, কেউরে দিয়ে খাবে এমন কেউরে পাচ্ছেন না। এমন করে যাইতে যাইতে পরপর 3টে দিন চইলা গেছে। এবার ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ক্ষুধার্ত ক্লান্ত হয়ে যাচ্ছেন। আল্লাহু আকবার। আরশে আজিমের মালিকের কুদরতি কলিজায় জোশ মারছে। আল্লাহ পাক জিবরাইলকে বলেন, তুমি যাও তাড়াতাড়ি আমার ইব্রাহিম রে খানা খাওয়ায় এসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য জিবরাইল 8 জন ফেরেশতা সঙ্গে করে নিয়া, অথবা 9 জন আর 19 একজন 10 জন, অথবা 7 জন 19 একজন 8 জন, এই 8 জন ফেরেশতা সুদর্শন পুরুষের রূপ নিয়া, মেহমান সাইজা, মানুষ সাইজা ওনার কাচারিতে গেটে আইসা সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম ইয়া খলিলুল্লাহ ফিল বাইত। ওগো আল্লাহর খলিল, আপনি কি বাড়ি আছেন? সালামের উত্তর দিয়ে আল্লাহর বান্দা বেরিয়েছে, বলে মানান্তুম, আপনারা কারা? উনরা বলেন, জিবরিল আলাইহিস সালাম নেতৃত্ব দিয়ে বলেন, নাহনু যাইফুকুম, আমরা আপনার যুয়ুফুকুম, আমরা আপনার মেহমান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন কারেন্ট চলে যাওয়ার দোয়া ভুলে গেছেন নি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারেন্ট আসার দোয়া আলহামদুলিল্লাহ। কারেন্ট আসার দোয়া কি? আলহামদুলিল্লাহ। নাকি মরা মানসির দোয়া ইন্না লিল্লাহ। ওয়াইজা আসাবাকুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে কোনো কারণে যদি আপনার অন্তরে কষ্ট লাগে তাহলে বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ঠিক না? আর যখন আপনি কোনো নিয়ামতে খুশি হবেন বলবেন, শুকর আদায় করবেন, বলেন আলহামদুলিল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, জিবরিল আলাইহিস সালাম এসে পরিচয় দিচ্ছেন, আমরা আপনার মেহমান, খুশিতে বুক বইরা গেছে, তাহলে আজকে খানা খাওয়া যাবে। রান্না যা ছিল তাতে উনি শহরে 1-2 জন মেহমানের হতে পারে। উপযুক্ত মেহমান পাইয়া দেরি না করে উনি তাড়াতাড়ি গোয়াল ঘরে গিয়া বাছুর একটা জবাই দিয়া দ্রুত আস্ত বাছুর ভুনা করে নিয়ে আসছেন। দস্তারখানে দিয়ে গোল করে সব কয়জন বসছেন নিজে মেহমান সহ। শোনা যাচ্ছে? একটু চলতে থাকুক, বৃষ্টি যদি আবার আসে তার আগে সারি সারতে হবে, কারণ রহমত তো। আল্লাহু আকবার। আমার দিক তাকান। এবার 10-11 জনে খানা খাইতে বসছে। মাঝখানে বাছুর, তো ভুনা বাছুর। সৌদি আরব তো এলাকার অনেক মানুষ থাকে, এখনো দেশে আস্ত ছাগল ভুনা, দুম্বা ভুনা দেয়।
এইটা নিয়ে গোল করে বসছেন সুফরাতিন কেরামিম বারারা, বড় দামি দস্তারখানে বসছেন। ওদিকে 10 জন ফেরেশতা, এদিকে জাতির পিতা ইব্রাহিম খলিল। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান পাইয়া আর ডানি বামে তাকাচ্ছেন না, উনি খানা খাবেন। 3 দিনে ক্ষুধার্ত মানুষ, তাহলে কি পরিমাণ চাহিদা। খানা ওনার দিক দিয়ে উনি খেয়েই যাচ্ছেন, চাকু দিয়ে কাটতেছেন আর খাইতেছেন। ওদিকে মেহমানরা শুধু বাসুরের উপরে হাত দেয় আর হাত তুলে নিয়ে মুখ পর্যন্ত নেয়, কিন্তু যার যার মেহমানের দিকের কোনো গোশত কমে নাই, কোনো মাংস কমে নাই। চেষ্টা করতেছে, তার চেষ্টা সে জায়গা। যত বিরক্ত করবেন, তাড়াহুড়া দেবেন, তত থামি যাবে আরো। আল্লাহু আকবার। আমার দিক তাকান দোস্ত, মেহমানরা খানা খায় না, শুধু বাসুরের উপরে হাত দেয়, গোশতের উপরে হাত দেয় আর হাত মুখে নেয়। ইব্রাহিম আলাইহিস সালাম খেয়েই নিচ্ছেন, উনাদের সাইডে গোশত কমে নাই। ঘর থেকে ওনার স্ত্রী হযরত সারা আলাইহিস সালাম ডেকে বলতেছেন, ইয়া খলিলাল্লাহ ইন্নাকা তাকুলু ওয়া হুম লা ইয়াকুলুন আলা তারা। ওগো আল্লাহর খলিল, আপনি প্রেমে পড়া আমি 30টা বড় বড় পরীক্ষার সম্মুখীন হয়েছি, পুত্র সন্তান জবাই করার অর্ডার নির্দেশিত হয়েছি, আমি অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছি, নমরুদ আমারে আগুনের মধ্যে পর্যন্ত ফেলাইছে, আমি ওই বন্ধুর প্রেমে পড়া দুনিয়ার সব কিছুকে ছেড়ে দিতে বাধ্য হয়েছি, সমস্ত পরীক্ষায় আল্লাহ পাক আমারে পাশ করাইছে। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين। আল্লাহ পাক আমাদের 30টা পরীক্ষা নিয়েছেন এবং পাশ করেছি। আল্লাহ নিজেই আমাকে সার্টিফিকেট দিয়েছেন, ফাআতাম্মাহুন্না। আমার ইব্রাহিম 30 পরীক্ষায় পাস। জোরে কন্না সুবহানাল্লাহ। যেই বন্ধুর প্রেমে পড়া নমরুদের সাথে লড়াই করেছি, যেই বন্ধুর প্রেমে পড়া আমি অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছি, পুত্র সন্তান জবাইয়ের পরীক্ষায় পাশ করেছি, ওই বন্ধুর চেহারাটা কোনোদিন আমি দেখতে পারি নাই, দুনিয়ায় থাকতে দেখতে পারবো না, মরা ছাড়া বন্ধুর সাথে সাক্ষাৎ হবে না। কাজেই ভাই জিব্রাইল, তোমার প্রস্তাব আমি কবুল করলাম, মরার জন্য প্রস্তুত। তবে আমার একটা দাবি, আমি দুনিয়ায় কোনোদিন মেহমান ছাড়া খানা খাই নাই। মরণের পরে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষ আমার মেহমান হবে, আমি তার মেজবান হব। এই মেহমানদারির সব আমার আমলনামায় জমা হবে। এমন একটা মেহমান কেন আমি খুলে রেখে যেতে চাই। আল্লাহর কাছে যে শুনে আসো পদ্ধতি কি, কোন পদ্ধতিতে মেহমানদারি করলে মেহমানখানা খুলে গেলে কিয়ামত পর্যন্ত মানুষে আমার ওই মেহমানদারি সব জাতি বিশেষ নিতে বাধ্য থাকবে। জিবরিল আলাইহিস সালাম চলে গেলেন, গিয়ে বলেন, আল্লাহ তোমার ইব্রাহিম মরণের জন্য সর্বান্তকরণে প্রস্তুত আছে, তবে একটা মেহমানখানা খুলে রাখতে চায়, যেই মেহমানদারি সব কিয়ামত পর্যন্ত ইব্রাহিম পাবে। আল্লাহ পদ্ধতি কি? আল্লাহ পাক বললেন, জিবরাইল যাও, জান্নাত থেকে 1 মুঠ লবণ নিয়ে যাও, আমার ইব্রাহিমের হাতের মধ্যে দাও। আমার ইব্রাহিমের হাতের মধ্যে আমি বরকত রেখেছি, ওই বরকতি হাত দিয়ে নাড়াচাড়া করে ওই লবণটুক পানির মধ্যে ছেড়ে দেবে। এরপরে মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব দাও, পানির মাধ্যমে সারা পৃথিবীর মানুষের কাছে লবণ পৌঁছিয়ে দেবে। 1 মুঠ লবণ আইনা জিবরিল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের হাতে দিলেন, লবণটুক মুঠের মধ্যে রগড়াইয়া এরপরে পানিতে ছেড়ে দিলেন। এই পানির মাধ্যমে মিকাইল আলাইহিস সালাম বরকত বাড়াই দিয়ে আল্লাহর কুদরতি সিস্টেমে সারা দুনিয়ায় পানির মাধ্যমে লবণ আছে না নাই? সভ্য জাতি যারা যেখান থেকে লবণ খায়, সমস্ত লবণই পানির ভিতর থেকে বের কইরা সে এরপরে সুন্দর করে রিফাইন করে খায়। ও দোস্ত, বিশ্বের যত মানুষ বর্তমানে লবণ খাইতেছে, সেই থেকে নিয়ে আজও পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের মেহমান। ইব্রাহিম আলাইহিস সালামের নেকির অভাব, কথা বলেন, নেকির অভাব, সওয়াবের অভাব, গ্রহণযোগ্যতার অভাব, এমন একটা কিছু করে রেখে যেতে চায় যা চলবে সাদকায়ে জারিয়ার মতো। এজন্য আমার নবী বলেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ যখন মারা যাও,
ও বান্দা তোমার সব আমলের লাইন বন্ধ হইয়া যায়, নেকিও করতে পারবা না, গুনাহও করতে পারবা না মরার পরে। তবে গুনাহ করলে সেটা ব্যবহার করবা কবরে যাইয়া, নেকি যা করে যাবা তাও ব্যবহার করবা কবরে যাইয়া। দুনিয়ায় অল্প কিছুদিন যা ইনকাম করেছো এইটা দিয়ে তোমার চলতে হবে বানা দিবানন্তকাল। ইরির ক্ষেতে ধান লাগাইয়া এক সিজনে যে ধান কামাই করেছেন এই ধান দিয়ে আপনার আগামী 1 বছর যেমন চলতে হয় সিদ্ধান্ত নিয়া গোলা গর্বইরে ভরপুর করে বসেন, তেমনই দুনিয়ায় অল্পক্ষণের মধ্যে যা কামাই করবেন এইটি আপনার অনাদি অনন্তকাল ব্যবহার করবেন। কিন্তু সেই পরিমাণ কামাই করে যেতে পারেন নাই। আল্লাহর রাসূল পরামর্শ দেয়, বান্দা মরার পরে 3টে লাইন তোমার খোলা থাকবে, যেই পথ দিয়ে তুমি নেকি পাইবা। উলামায়ে কিরামের কাছ থেকে বহুবার শুনেছেন, আর একবার আইসা গেল আমি বলে যাই। 1 নম্বরে সাদকাতিন জারিয়া, 1 নম্বরে স্থায়ী সদকা। এমন একটা সদকা করবেন যেই সদকাটা রানিং হয়, যেই সদকাটা স্থায়ী থাকে। আমাদের দেশে প্রভাব প্রথা আছে, আমাদের দেশে সিস্টেম আছে, আপনাদের এলাকায় খুব বেশি আছে, আমাদের এলাকা থেকে ধীরে ধীরে কমে যাইতেছে। মানুষ মারা গেলে 4 দিন 10 দিন 20 দিন 40 দিন বাৎসরিক মৃত্যুবার্ষিক স্মরণ কইরা বড় একটা খানার অনুষ্ঠান করে। যার যেমন পয়সা সে সেই রকম করে, যার পয়সা নাই সে দেখি মাঝে মাঝে আপনাদের এলাকায় যখন গাড়িতে যাই, বিভিন্ন এলাকায় গাড়িতে চলি, আইসা কয় হুজুর কিছু দান করেন, আমার আব্বা মারা গেছে, আমার আব্বার জন্য 40-এ মিলাদ দেব। বাপের জন্য 40-এ মিলাদ দেবে বলিয়ে কালেকশন হতিবার হয়েছে গাড়িতে। পয়সাওয়ালারা পয়সা দেন, পয়সা খরচ করে মিলাদ দেন, জিলাপি খাওয়ান আর গরু খাওয়ান আর মহিষ খাওয়ান, যা খাওয়ান না কেন এগুলো সাময়িক ইবাদত। যদি ইবাদত হয়ও, এর যদি ইবাদত বলেও কেউ, তবুও তার সাময়িক হতে পারে, এটা ইবাদতের দ্বারা নেকি পাইতে পারেন। কিন্তু দোস্ত তাও সিস্টেমের মধ্যে আসতে হবে। লম্বা চওড়া আলোচনা। এখানে আপনি মেহমানদারি করলেন, মেহমানদারিতে সোয়াব আছে, কিন্তু ওই মেহমানদারির মধ্যে বৈষম্যতা করতে পারবেন না। বাপের জিয়াফত খাওয়াতে যাইয়ে আগে চেয়ারম্যান সাহেব, এসপি সাহেব, এমপি সাহেব, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ওসি সাহেবরে দাওয়াত দিয়েছেন, ডিসি সাহেবরে দাওয়াত দিয়েছেন, বড় বড় মাতবার সরের বড় বড় মাতবাররা এই বড়কে আগে খাওয়াইছেন। গরিবরা সব বাইদা 2-3 দিন খায় না, আপনার বাড়ি বড় করে খাবে বলিয়া সকালে তো 2 বার পর্যন্ত খাই নাই, পেট চিপে ধরে বসে রয়েছেন। বড়ি মিয়াকে জম্মের খাওয়াই দিয়া এরপরে গরিবকে বসাই দিয়েছেন। গোস্তে টান পড়ে গেছে, কোনো মতে ডাল দিয়ে এক একখান আড় দিয়ে বাড়ি চলে গেছেন। এক একখান হাড্ডি একটু পাতলা ডাল, আড্ডি খান তালের পর বেলানোর পরে তা জাম করে টেনিস বলের মতো নিচেই পড়ে গেছে। পুরা খাইয়ে কয় তোর বাপের জন্য যা পড়ছিলাম সব ফেরত দেব না। এই অতি খরার মধ্যে বসাই দিয়েছে। বড়ি মিয়ারা জব্বের খাওয়া খাইয়ে গেল, তাদেরকে খাওয়াইলেন। এটার ভিতরে একটা রাজনীতি আছে আপনার। যা করেন তার মধ্যে রাজনীতি চালাবেন, পাবেন দুনিয়ায়, আখেরাতে কিচ্ছুই পাবেন না। কথা এসে গেলে না বললে ভালো লাগে না। ও দোস্ত, কিয়ামতে আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবে। জাহান্নামের একটা উদ্বোধন আছে, জান্নাতের উদ্বোধন হবে। জান্নাতের উদ্বোধনী প্রথম মেহমান হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার নবীকে দিয়ে আল্লাহ জান্নাত উদ্বোধন করবেন। আমার নবীর বুড়ার, আমার নবী যেই বুড়াকে চলবেন জান্নাতে যাওয়ার সময়, ওই জান্নাতের বুড়াকে নাকিল ধরে সামনে সামনে হাঁটবে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা। ডান পাশে আবু বকর, বাম পাশে উমর, পাশে উসমান, পাশে আলী, এমন করে আশারায়ে মুবাশশারা এনাদেরকে নিয়ে হুজুর জান্নাত উদ্বোধন করবেন। আল্লাহ পাক এনাদেরকে দিয়ে জান্নাত উদ্বোধন করবেন। জাহান্নাম উদ্বোধন করবে কারে দিয়া? 1 নম্বরে জাহান্নাম উদ্বোধন করবে যারা ইসলামের জন্য ময়দানে লড়াই করে মারা গেছে। কি দেখি ঠিক কল বলবেন, নিয়মই মনে হয় টাইম দিয়ে ছাড়িয়ে দিলি হয় সুবহানাল্লাহ, নয় নাউজুবিল্লাহ, না ঠিক এই করতে হবে। ইসলামের নামে মুসলমানের পক্ষে লড়াই করে মারা গেছে যারা, তারা হলো শহীদ। তারা কি? এই নামে শহীদদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে অবশ্যই আল্লাহর কিরিয়ে। আবার ঝগড়া হবে আমার সাথে, একটু অপেক্ষা করেন, না হওয়া পরে কয়ে নেন। সেদিন বুখারী শরীফের মধ্যে পড়াইছি কিতাবুল জিহাদের মধ্যে, ও দোস্ত এই ক্লাসের শহীদদেরকে আল্লাহ বলবেন তোমরা আগে জাহান্নামে যাও, তোমাদেরকে জাহান্নাম উদ্বোধন করি। ওরা বলবে আল্লাহ জাহান্নামে যাবো, তাই তোমার ইসলামের জন্য শহীদ হলাম কেন? মাওলানা উলামায়ে কেরাম, মাওলানা নাসির, মাওলানা আব্দুল্লাহ ফরিদি
বক্তারাদি কত আমাদেরকে বলছে ইসলামের জন্য যদি গলা কাটায় দিতে পারো তাহলে বিনা হিসাবে জান্নাতি। আজকে তুমি বিনা হিসাবে জাহান্নামে কেন পাঠাচ্ছ? আল্লাহ বলবেন লিমা শাহিদতা, শহীদ হইছ কেন? মরলে কেন? লিমা কুতিলতা, শহীদতা বলবে না, লিমা কুতিলতা, তুমি হত্যা হইছ কেন? আল্লাহ তুমি জানো না ওই যে ময়দানে যে গ্যাঞ্জাম বাজছিল আগেই আমি ছিলাম, পয়লা ইটখান এসে আমার কপালে লাগলো। পুলিশে গুলি করছে, প্রথম গুলিতে আমি পড়ে গেছি পাখির মতো। আমি তো সেই লোক, আমি ইসলামের জন্য মারা গেছি। আল্লাহ বলবেন না, তুমি ইসলামের জন্য মারা যাও নাই, তুমি এই লড়াই করেছো দুইটা উদ্দেশ্যে। এক নম্বরে লড়াই করেছে, এই উদ্দেশ্য তোমার ছিল যদি আমি বিজয় হতে পারি তাহলে গনিমতের মাল পাবো, যদি বিজয় হতে পারি মুক্তিযুদ্ধ উপাধি নিয়ে করবো, একেবারে মরণকাল পর্যন্ত 10-20 হাজার টাকা আমি বেতন পাবো, 9 মাস চাকরি করে জীবন ভরে ধুয়ে খাবো, আমার নামে একটা কোঠা পয়দা হবে, সেই কোঠায় নাতি নাতনি পর্যন্ত চাকরি পাবে। এই লোভে তুমি লড়াই করেছো, যুদ্ধ করেছো। ওয়াকাদ কিল ওয়াকাদ ওয়াজাত্তা, তা বলা হয়ে গেছে, তা পাওয়া হয়ে গেছে। আর যদি তুমি মারা যাও, তোমারে মানুষের শহীদ বলে শরম করবে, বীর উত্তম, বীর বিক্রম, বীর কি কয় আরো কত বীর আছে না, এই বলে তোমারে স্মরণ করবে, জীবন ভরে নাম ধুয়ে খাবা, ওই নাম তোমার গোষ্ঠীতে ঝুলানো থাকবে। এই উদ্দেশ্যে শহীদ হয়েছো, এই উদ্দেশ্যে লড়াই করেছো, উদ্দেশ্য সব দুনিয়ার থেকে পাওয়া হয়ে গেছে। তুমি এখন শূন্য, 0 + 0 = 0, ডাইন পাশে আরো 150 জিরো। হকু ডোক তাড়াতাড়ি দেরি হলে পিটে নবে, ডোক তোরে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, এমন করে 1000 শহীদ চলিয়া যাবে জাহান্নামে। শহীদ কাকে বলে ভালো করে বুঝতে হবে, তারপরে শহীদ। 2 নম্বরে বলা হবে, এই এদিকে আসো, তোমরাই বড় কয়জন আসো, তোমরা যাও সেকেন্ড। এরা কারা? কয় কোটি কোটি টাকা মসজিদে দান করছে, মাদ্রাসায় দান করছে, জাকাত দেশে, জন্মের দিয়া দেশে, করোনার ত্রাণ দেশে, ঝড়ের ত্রাণ দেশে, বন্যার ত্রাণ দেশে, এইরকম দাতা গোষ্ঠী। এই দাতা গোষ্ঠীর এটা কেনে কয় তোরা সেকেন্ড, তোরা এরপরে তোকে দিয়ে উদ্বোধন হবে। কাল্লা তুই এতটা দিলাম কি তা গেল কোন জায়গা? আল্লাহ কয় তা গেল কোন জায়গা জানো না? তুই কি জন্য দিছিস? কয় তুমি জানো না কি জন্য দিছি? আমি জানি, তুই কয় মানুষের জনসেবা করলে নাকি হয়, তাই আমি দান করেছি। আল্লাহ বলেন বাল কাযাবতা, তুমি মিথ্যে কথা বলেছো, তুমি দান করেছো। যদি আমার জন্য দান করে থাকো তাহলে মাইকি কেন তোমার নামটা না বললে বেজার হও? মসজিদ বানাইছো আমার জন্য, ও জায়গা বড় অক্ষরে তোমার নাম নেম প্লেটে লেখছো কে? তোমার মার নাম লেখো কেন? তোমার বাপের নাম লেখো কেন? কাজ একটা করে সে জায়গা তুমি নেম প্লেট লেখো কেন? একটু সামান্য পেপার পত্রিকা পোস্টার ছাপাই দিয়েছো মাহফিলের জন্য, তাতে 20-30 হাজার টাকা লাগছে, নিচে লিখে দিয়েছে সৌজন্যে অমুকের বিটা অমুক। সৌজন্যে লেখছো, ও সৌজন্য দুনিয়ার থেকে শেষ। অকদ কিল, যে উদ্দেশ্য করেছো তা বলা হয়ে গেছে, এখন তুমি খালি হাত। ডোক দেরি করিস নে, তাহলে কিন্তু দুলাই হবে। এমন করে দলে দলে পিটাই পিটাই নামানো হবে, একে দিয়ে উদ্বোধন। 3 নম্বরে ধরবে আমার মতো মৌলবী রে, এ মৌলবী কি খবর, তুমি দাঁড়াই রয়েছো কে? তাড়াতাড়ি ডোকো ধাক্কা খাওয়ার আগে। কয় আল্লাহ এত কষ্ট করে ওয়াজ নসিহত করে বেড়ালাম, এরপর আমি আবার জাহান্নামে যাবো, ঘটনা কি? আল্লাহ ঘটনা হলো তুমি ওয়াজ করছো কি জন্য, আলেম হইছো কি জন্য? আল্লাহ আমি আলেম হইছি লা কালিমাতুল্লাহ, এ কালিমাতুল্লাহ, তোমার দিনকে বলন্দ করার জন্য, তোমার দিনের সাহাতের জন্য, প্রচারের জন্য দেশকে দেশ ঘুরছি, কত পথ অতিক্রম করছি। আল্লাহ তুমি দেখো নাই কি কষ্টটা করছি? আল্লাহকে দেখছি, তবে তুমি আমার দিনের জন্য কিছুই করো নাই। করছো তোমার উদ্দেশ্য ভালো না, তুমি সুনামের জন্য করছো, ওয়াজ করে ওয়াজ করছো, মানুষের প্রশংসা করবে, তোমাকে সুন্দর করে রিসিভ করবে, 300 পুলিশ লাগবে তোমারে পাহারা দিতে, 2 খান হেলিকপ্টার লাগবে তোমার জন্য, 500 মোটরসাইকেল তোমার যাইতে হবে অভ্যর্থনা জানানোর জন্য, তোমার নাম বিশাল করে ব্যানারে থাকবে, তোমার নাম গেটে গেটে থাকবে। এভাবে সম্মান না দিলে তুমি ফিরে চলে আসো। এই সমস্ত সম্মানের লোভে করেছো, পয়সার লোভে করেছো, মোটা টাকা খাওয়ার জন্য করেছো, যেসব উদ্দেশ্য করেছো সব তোমার দুনিয়ার থেকে হাসিল হয়ে গেছে। এখন তুমি খালি হাত, তাড়াতাড়ি জাহান্নামের মধ্যে ঢোকো। কেউ রে ছাড়ে নাই। আমি যত বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা হই, আমি তো আল্লাহর কাছে মখলুক। কথা কন, আমি আল্লাহর মখলুক, আমি আল্লাহর ক্ষুদ্রতম মখলুক। আল্লাহ কি আমার এই সমস্ত জব দিতে লজ্জা পাবে?
চেয়ারম্যান সাহেব আমাদের কাছে শ্রদ্ধার পাত্র, আল্লাহর তো মখলুক, ত্রুটি করলে পিটেনের অভাব হবে না, আমারও না উনারও না। এমপি বলো, মন্ত্রী বলো, বাহাদুরি করো, দুনিয়ায় করো, ও জায়গা চাইয়া এমন ধরা খাবা, ইন্না বাচ্চা রব্বিকালা শাদীদ, রবের ধরা বলো ঠিক না। খাওয়াবেন মানুষে বড় নাকি, কিন্তু উদ্দেশ্য কি? 50টা গরু জবাই দিয়ে দেশের মানুষের অকাতরে খাওয়াইছে, এই গল্প শোনা জানি কে দিয়ে দরকার কি? এই যে যত মিলাদার জিয়াফত খাওয়ান, এগুলো সেম কোয়ালিটি অফ কলা গাছ, ইংরেজি বাংলা জড়া, আমি ইংরেজি ভালো করতে পারি না, সেম কোয়ালিটি অফ কলা গাছ। আপনাদের এই চরে তো যথেষ্ট কলা বাগান আছে, কলা গাছ হয়, তো কলা গাছে এক কান কলা হওয়ার পরে, এক কান কলা হওয়ার পরে ওই কান কলা যখন বতি হয়ে যায়, শক্ত হয়, তখন কেটে ফেলেন না। এক কাজ কলা কেটে ফেলানোর পরে 6 মাস পরে তো ওই গাছে আর এক কাজ কলা হয়, আমাকে দিক দিয়ে হয়। পৃথিবীর কোনো জায়গা হয় না, মক্কায়ও হয় না। কলা গাছেতে এক কান কেটে ফেললে আর মক্কায়ও হয় না, আর এক কান মদিনায়ও হয় না, ঠিক না। আরো 1 বছর পর ওর গুড়াও খুঁজে পাওয়া যায় না, পয়সিয়ে মাটির সাথে মিশে যায়, ঠিক না। কলা ভালো, ইদানিং তো দাম আছে 20 টাকা 30 টাকা হালি, ভালো জিনিস, শক্তিশালী খাদ্য, অথচ এক কাজ কাটার পরে আর গাছে কোনোদিন হয় না। আম গাছে একবার আম ধরলে পরের বছর হয়, তারপরে নারকেল গাছে পরপর কয়েক বছর হয়, 20 30 40 50 বছর পর্যন্ত আম কাঁঠাল নারকেল হয়, সবই ফল, সবই। তবে কোনো এটা হবে বুদ্ধিমানের পরিচয় যে অত কলা গাছ দিয়ে দরকার নেই, কলা খাতি লাগে, পুকুরির পাড়ে 2 জার লাগাইছিলাম, ওইতে যাওয়ায় তাতে আমাকে খাওয়া হয়ে গেলি বলো। আম গাছ লাগাবো যাতে একবার লাগাইলে 50 বছর খাওয়া যায়, নারকেল গাছ লাগাইলে 50 বছর খাওয়া যায়, কাঁঠাল গাছ লাগাইলে 50 বছর খাওয়া যায়। এই যে দৈনন্দিন বা সাপ্তাহিক মিলাদ দেই, এ যদি ইবাদত হয়, এ হবে কিনা আমি ফতোয়া দিচ্ছি, এত হুজুরকে মধ্যে ফতোয়া দিয়ে এটা কোন বেকায়দায় পড়বো? এই গাদি হুজুর, জামিয়াত সুন্নাহর হুজুরকে সামনে আমি কবটাও জানি না, ওটা আমার আলিফ বাতি এ বুঝতে পড়াতে পারে, এই মুহাদ্দিস আসছে এই জায়গা, এই ফতোয়া আমি দিচ্ছি না, জায়েজ না জায়েজ তাদের কাছে শুনবেন। তবে যদি জায়েজও হয়, তবে ওটা কলা গাছের মতো, যেদিন খাওয়াবেন ওই দিন এক কান কাটি খাওয়া হয়ে গেল, খাইয়ে পায়খানায় চলে গেল, পরের দিন যে দেখবেন যে চার দোকানে অ্যাকশন না রিয়াকশন, কি খবর কিরম, আর এসে খাইয়েই সাত্তি পারেন, কুত্তরে দিছি 2 প্লেট, আর একজন কয় খাইয়ে সাত্তি পারো না, হাউসাটাম কোন জায়গা দাও, আমি দিয়ে একখান আর পাইছি, আর এত অনেক ডাইল, তোকে কি কয় যে অমকের বাপের মিলাতে সে জিলাপি কি এমন একটুল্লা, ও কয় যে আমারে কয়খান দিয়েছে তার 2.5 পেঁয়াজ পুরো না, মোটে 1.5 পেঁয়াজ। এই অ্যাকশন রিয়াকশন সুনাম বদনামের ভিতর দিয়ে যারা বাইরে, তারা কাজ যা পড়ছিলেন সব ফেরত নিয়েছে, ওর বাপরে দিয়ে আসিনি। কলা ভালো হতে পারে, মন্দ হতে পারে, এক কান কাটি খেয়ে ফেলার পরে ওই গাছে আর হয় না। বুদ্ধিমানের কাজ হবে দোস্ত, আব্বা আমার জন্য যদি কিছু করি, আমার নিজের জন্য যদি কিছু করি, তাহলে একটা কাঁঠাল গাছ লাগান, একটা আম গাছ লাগান, একটা নারকেল গাছ লাগান, একটা স্থায়ী ফলের গাছ লাগান। আল্লাহর নবী তার নাম বলেন সাদকাতুন জারিয়া। স্থায়ী সদকা আল্লাহ পাক আমাদের এখন করার ব্যবস্থা করে দিয়েছে। আজ থেকে 30 বছর আগে জামিয়াতুস সুন্নাহর মাদ্রাসা এত সুন্দর ছিল না, মনে হয় প্রতিষ্ঠিত হয় নাই, অল্প অল্প সূচনা ছিল। এখন কত আমার ছেলে এখানে পড়ছে, আরও বহুত ছেলেদেরকে আমি ভালো ভালো ছেলেদেরকে পাঠাই। ও দোস্ত আশেপাশে মাদ্রাসা কম ছিল, আপনারা সদকায় জারিয়া দেওয়ার সুযোগ পান নাই, লাগাইছেন কলা গাছ, বাপ পল্লী 4 দিনের দিকে 1 মিলাদ দিয়া, বাস বাপের জিম্মাদারি খালাস, 10 দিনের দিন আর একটা দিয়েছেন, একটু ভালো পয়সা আছে জাগে চলছে, খাওয়াই দিয়েছেন 40 দিন, দিনের দিন 1 মিলাদ খাওয়া যায়, এনে বলে চলছে, এই চলছে খাওয়াই দিয়া একেবারে। এরপরে যদি ভালো পয়সা থাকে তাহলে বছরে 1 গরু জবাই দিয়ে বাপরে গরু সিঙ্গির পার উঠে দেয়, গুততি জাহান্নামে না, জান্নাতে না। এই গেল বাপের দায়িত্ব খালাস, কিছুই হয় নাই। আল্লাহ নবী বলেন মান যারা কবর আবইহি আমাল জুমাতে গুবিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। বছরে একবার এটা কৃপণ সন্তান, 40 দিনে একবার করে এটা কৃপণ সন্তান, 10 দিনের দিন একবার করে ছেড়ে দিয়েছে এটা কৃপণ সন্তান। নেককার সন্তান আর সখী সন্তান হলো প্রত্যেক জুমার দিন আব্বা মার কবর জিয়ারত করো, আর 5 ওয়াক্ত নামাজের পরে তুমি চোখের পানি ছেড়ে দিয়ে বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
আল্লাহ আমারে ছোটবেলা কিভাবে লালন পালন করছে আমার আব্বা মা, তুমি আমার আব্বা আমারে ওই রকম পালো, আমারে কোলে করে রাখছে, তুমি আমার আব্বা আমারে কোলে করে রাখো। আমি বিছানা নষ্ট করছি, আমার আব্বা মা নষ্ট বিছানায় শুইয়া আমারে বুকের উপরে করে রাখছে, এত আদর তারা করছে, এইরকম আদর তুমি করো। সন্তানে যদি আব্বা আমার জন্য দোয়া করে, গভীর কথা বলবো, যারা বাংলার জমিনে সুন্দরভাবে ডিউটি করে, সরকারি বড় বড় অফিসার, আল্লাহু আকবার, এর অনেকে আছে জীবনে করে দিন তাহাজ্জুদ ছাড়ে না, অথচ একজন এসপি, একজন এডিশনাল এসপি, একজন ডিসি, একজন এডিশনাল কি বলা হয় এডিসি, এই সমস্ত বড় বড় মানুষগুলো তাহাজ্জুদ ছাড়ে না, একটা টাকাও হারাম খায় না। বড় একজন অফিসার এখনো বাড়ির থেকে চাউল নিয়ে খায়, যা বেতন পায় বাল বাচ্চাকে দিয়ে দিয়ে খরচ বরচ করাইয়া লাস্ট পর্যন্ত চাউল কিনতে যে কম পড়িয়া যায়, বাড়ির থেকে বাপের ক্ষেতের জমির ফসলের ধান আইনা চাউল আইনা তাই খায়। এরকম নেক সন্তানও আছে, তবে এর পরিমাণ খুব কম। নেক সন্তান ওদিকে খুব কমই আসতেছে, কারণ নেককারীর প্রশিক্ষণ নাই, স্কুল কলেজের প্রশিক্ষণ, দিনদারির প্রশিক্ষণ নাই, কোরআনের প্রশিক্ষণ নাই, হাদিসের প্রশিক্ষণ নাই, সুন্নতের প্রশিক্ষণ নাই, ফরজের প্রশিক্ষণ নাই, পর্দার প্রশিক্ষণ নাই, কোনো ভালো কাজের প্রশিক্ষণ নাই, বরঞ্চ জেনারেল বিদ্যার ভিতরে দুনিয়া কোনভাবে কামাই করা যায়, যত কায়দায় দুনিয়া কামাই করা যায়, দুনিয়া কামাই করার প্রশিক্ষণ 100-এ 100 কথা কোন ঠিক কি ঠিক না? নেক সন্তান আল্লাহ যদি আপনারে দেয়, এক নম্বরে সবগুলোর আপনি কোরআন পড়ার শিক্ষা দেবেন, তাকে সুন্নাত শিক্ষা দেবেন, তারে শরিয়াত শিখাই দিয়া, এরপরে একটার মধ্যে থেকে কমপক্ষে 5টা থাকলে তার থেকে একটা, 4টে থাকলে তার থেকে একটা, 3টে থাকলে তার থেকে একটা, 2টে থাকলে তার থেকে একটা, আর একটা যদি হয় সেই একটাই। আল্লাহ চাই মাদ্রাসায় দেন, মাদ্রাসায় দেন, হাফেজ বানান, আলেম বানান, ইনশাআল্লাহ না খেয়ে মরবে না, অভাব দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ নবী বলেন আল ফকরা তাকাবুন, অভাবরে তোমায় ভয় পাইতেছো, আল ফকরা তাকাবুন লা তুসাব্বান্না আলাইকুম দুনিয়া সাব্বা, তোমাদের উপরে দুনিয়া আল্লাহ তাআলা ঢেলে দেবে, দুনিয়া আল্লাহ তাআলা ঢেলে দেবে। জাকাতের টাকা নিয়ে দিন ভরে ঘুরবা, জাকাত গ্রহণকারী পাইবা না, জাকাতকে নেওয়ার মতো মানুষ পাইবা না। যার সাথে সাক্ষাৎ করবা সেই বলবে ভাই আমার গাড়ি ভরা জাকাতের টাকা আমি দিতে পারতেছি না, লোক পাইতেছি না। এমন একটা দিন আসবে কাহারও অভাব থাকবে না, কাহারও অভাব থাকবে না। তবে সন্তান এমন বানাও যেই সন্তান তোমার জানাজার নামাজের ইমামতি করতে পারে। নেক সন্তান রাখো। আর ইলমিন ইউনতাফাউ বিহি, 3 নম্বরে দ্বীনি ইলম শিক্ষা রেখে যাও, দ্বীনি ইলম শিক্ষা রেখে যাও। আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি হাটাজারি মাদ্রাসার মুহতামিম ছিলেন, চলে গেছেন কিছুদিন আগে। 100 বছর বয়সে আল্লাহর বান্দা দুনিয়ার থেকে গেছে, হাজার হাজার মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস জন্ম দিয়ে গেছে। এইভাবে তার থেকে আরও হবে, আরও হবে, আরও হবে, আরও হবে, কিয়ামত পর্যন্ত নেকি উনি পাবে। উলামায়ে কেরাম সকলেই জানে, আপনারাও বহুবার শুনেছেন, কথা বলুন ঠিক কি ঠিক না? দোস্তরে মেহমানদারির মধ্যে নেকি আছে, তবে মেহমানদারিটা হিসাব নিকেশ করে কইতে হবে, করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানদারি কইরা আল্লাহর খলিল হইছেন, জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর মনে আছে কি? 2 নম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলতে যে বাবা ইসমাইল আমি আল্লাহর খলিল হইছি, তার 2 নম্বর গুণ হলো, 2 নম্বর গুণ হলো এদিক এদিক আমার সামনে দিন ও দুনিয়া, এদিক দিন ও দুনিয়া আমার সামনে একই সমান গতিতে আইসা হাজির। দিন ছাড়লে দুনিয়া, দিন ধরলে দুনিয়া ছুটে যায়, আবার দুনিয়া ধরলে দিন ছুটে যায়। এই মুহূর্তে এমন ভাবে আসছে, যদি আমি উঠানে শুকনা ধান আছে, এইটা যদি আমি বৃষ্টি মেঘ দেখা, আকাশে মেঘ দেখা ওই শুকনো ধানকে গোলায় ভরতে যাই, তাহলে জামাতের নামাজ ছুটে যায়, আর জামাতে নামাজ পড়তে গেলে বৃষ্টিতে ধান ভিজে যায়। কেমন একটা মুহূর্ত! সারা রমজান দোকানে বসে রয়েছে, একটা খদ্দের নাই, একটা কাস্টমার নাই। একেবারে 29শে রমজান মাগরিবের আজান, আসরের আজান দিছে, নামাজের টাইম প্রায় হয়ে গেছে। এই মুহূর্তে ভালো বড় দোকান, একটা কাস্টমার আসছে, একটু আগে এসে দামদার সব ঠিকঠাক করতেছে, 10,000 টাকার মাল নেবে। পুরো রমজান কিছুই কিনা বেচা হয়নি, ওর ঈদ বাজার করারও পয়সা হয় নাই, এমন একটা বেকায়দা হয়ে গেছে। করোনায় সব বন্ধ, যেদিন খুলছে সেই দিনই এমন সময় খদ্দেরটা আসছে, এর কাছে যদি কিনা বেচা করে আসরের জামাত মিস হয়ে যায়, আর আসরের নামাজ যদি পড়ে এও ব্যস্ত পার্টি, এ আর এক দোকানের থেকে কিনে নিয়ে চলে যায়। কেমন একটা বেকায়দা কন্তি দেই। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন
এইরকম যখন দুইটি একসাথে আসে আমার সামনে, তখন আমি দুনিয়ারে লাথি মাইরা দিন রে প্রাধান্য দেই। আমি কাস্টমার ছাড়িয়ে দিয়ে মসজিদে যাই, আমি ধান রে মেঘের জন্য সাইডে দিয়ে মসজিদে যাই। দিন ও দুনিয়া একসাথে আসছে, তার প্রমাণ নিয়ে নাও। নমরুদ আমারে পরীক্ষা নেছে, তুমি যদি শুধু বলো নমরুদ বলে তুমি যদি শুধু বলো তুমি আমার রব, এই কথা বললে তোমার আর আগুনে পোড়াবো না। আগুনের কোয়ালিটি ছিল কেমন? বাবুল শহরে যত মানুষ ছিল সমস্ত মানুষকে দিয়া 1 মাস পর্যন্ত শাল কাটার লোহা কাঠ জমা করছি। 1 মাস পর্যন্ত শাল কাটার লোহা কাঠ জমা করছে এক ইব্রাহিম রে পোড়ানোর জন্য। অত কাঠ কি লাগে একজন মানুষের পোড়ে? ভয় দিয়েই তারে দুর্বল করে ফেলবে এই নিয়েতে আগুন জ্বালাইছে। 1 সপ্তাহ পর্যন্ত তেল মারছে, 1 সপ্তাহ পর্যন্ত ফুঙ্কার দিয়ে ফুকাইয়া আগুন জ্বালাইছে। 1.5-2 মাইল উঠে গেছে আগুন, কালো হয়ে গেছে, ধুমো ধুমো। এর মধ্যে ফেলাবে, শুধু কও যে না আসমানে আমার আল্লাহ না, একটুক করলে হবে, আমারে রব কওয়া লাগবে না। শুধু বলবো যে আসমানে কোনো রব নাই, তুমি ছাড়া, এই করলে তোমারে ফেলাবো না, বরঞ্চ আরো বহুত পুরস্কার। ইব্রাহিম আলাইহিস সালাম কয় দুইটা, একদিকে আমি বেঈমান হব, আর একদিকে আমি জানে বাঁচবো। আমার ওইরকম জানে বাঁচার দরকার নাই, আমি পুড়িয়ে জান্নাতে চলে যাই। আমার ফ্যান দিয়ে না, আমার ফ্যান দিলে গলা বসে যে কোনো মতে টানি টুনি গলাটা একটু ঠিক করছি, একেবারেই বন্ধ হয়ে গেছিল। আল্লাহ এইটুকুই শেষ। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমি তখন আল্লাহকে প্রাধান্য দিয়েছি, ঈমানকে প্রাধান্য দিয়েছি, নমরুদরে আমি লাথি মারছি। আল্লাহ পাক আমারে সঙ্গে সঙ্গে পুরস্কার দিয়ে দেছে। আগুনের ভিতরে আল্লাহ পাক আমার জন্য জান্নাতের খাট পালং পাঠায় দেছে। জিবরিল আলাইহিস সালাম কয় আমার আল্লাহ তাআলা 600 ডানা দিছে। 600 ডানা আমার সচরাচর ব্যবহার করা লাগে না, 2 ডানায় ভর করে আমি আসা যাওয়া করি। ওই দিন আল্লাহ তাআলা আমাকে বলতেছেন জিবরাইল তুমি তাড়াতাড়ি আমার ইব্রাহিম রে জান্নাতের খাট আগুনের মধ্যে বিছাই দিবা, আর তার গায়ে জান্নাতের পোশাক পরাই দিবা। আমার ইব্রাহিমের কাপড়গুলো খুলে রেখে দিয়েছে বদমায়েশ, কত বড় ধামলা, কত বড় খবিস নমরুদ। তাও খুলছে কার কথায় জানেন? ইব্রাহিম আলাইহিস সালামের সড়কের মাথায় বাঁধছে, সড়কের গোড়া ফেরেশতারা টানি ধরে রাখছে, ছুটোতি মোটে পারে না। কোনো সারা সমস্ত 70 লক্ষ সেনাবাহিনী ছিল নমরুদের, কাশিবাগ দিয়ে টানতেছে, সে সড়ক মোটে ঘোরেই না। শয়তানে এসে নমরুদের কানে কানে কয় ওই সড়ক ঘুরোবা, ওটা কোনোদিনও সম্ভব না। দুটিয়ে কাজ করলে সড়ক ঘুরবে। 1 নম্বরে ওই ইব্রাহিমের গায়ে যে জামা আছে না, ওই জামার মধ্যে এলো জাদু, ওই জামা কাপড় সব খুলে ল্যাংটা করো, তাহলে সড়ক ঘুরবে। 2 নম্বরে আর একটা কাজ, শুধু তাতেও হবে না, এই সড়কের গোড়ায় নারী আর পুরুষকে দিয়ে অবৈধ কাজে অপকর্ম লাগাই দাও, তাহলে সড়ক ঘুরবে। ও তো জানে ঘটনা কি, কারণ যে জায়গায় অবৈধ কাজ হয় ওই জায়গায় ফেরেশতা লজ্জাতে থাকতে পারে না। আর অবৈধ কাজ যখন সড়কের গোড়ায় হবে, ফেরেশতারা লজ্জায় ছাড়িয়ে দিয়ে চলে যাবে, সড়ক আলগা হবে, আর গুল্লি দিয়ে ফেলাই দিতে পারবা। এই বুদ্ধি দিয়েছে কেডা? মিস্টার ইবলিস শয়তান। কথা কন ও দোস্ত, ভালো করে মনে রাখ, ভালো করে মনে রাখেন আমার সোনা লক্ষ্মী বন্ধুরা। শয়তান যে কত কায়দায় কাজ করতেছে বুঝবেনই না, ভাবতেও পারবেন না। বাংলাদেশের উলামায়ে কিরাম সুন্দরভাবে ক্লাস শুরু করে দিয়েছে, মাদ্রাসাগুলো চলতেছে, সুন্দর করে মাহফিলগুলো চালু হয়ে গেছে। সরকার আর পাবলিকের ভিতরে মোটামুটি উলামায়ে কিরামদের ভিতরে একটা হালকা সমঝোতার ভাব দেখা যাচ্ছে। এইটা শয়তানের সহ্য হচ্ছে না। এই জন্যে এই শয়তান ডাইরেকশন নিজে, নইলে কেউরে প্ররোচনা দিয়া কায়দা করে সুন্দর করে একটা কোরআন শরীফ কুমিল্লায় ওই মন্দিরের পায়ের কাছে, মূর্তির পায়ের কাছে থুইয়েছে, লাগিবার খেলা জমি যাবে কায়দা মতো। এই শয়তান এই কাম করছে, কথা বলেন ঠিক ঠিক না? শয়তান 2 প্রকার, মিনাল জিন্নাতিন ওয়াল নাস, জিন শয়তান আর মানুষ শয়তান। কার মাধ্যমে এইটাই হয়েছে দোস্ত, বাস্তবে ভালো করে তদন্ত কইরা এই টার্গেট মতো লোকটাকে বের করার আগ পর্যন্ত আমার মনে হয় কিছু বলা ঠিক হবে না। কারণ এই গোলা পানির ভিতরে কেউ না কেউ মাছ শিকার করার চেষ্টা চালাইতেছে। মাদ্রাসাগুলো বন্ধ হবে, মৌলবীরা আন্দোলনে নাইমে যাবে, সরকারের সাথে গ্যাঞ্জাম হবে, আর সরকার গুলিমুলি কইরে টইরা মৌলবীকে বলবেন তোকে মাদ্রাসায় যাইতে দিলে তোরা এরকম আন্দোলন করিস, কাজেই মাদ্রাসা বন্ধ। তোদের মাহফিল করার সুযোগ দিলে জনসমাবেশে মানুষকে উস্কাই দিয়া গ্যাঞ্জাম করিস, তোকে মাহফিলও বন্ধ। তোরা এইগুলো করিস তবলিগি যাইয়া, তোদের তবলিগও বন্ধ। আমাদের এই দিনই কাজগুলোকে ব্যাহত করার জন্য এই শয়তান কেউরে না কেউরে দিয়ে এই কাম করাইছে গ্যাঞ্জাম বাঁধানোর জন্য। কথা বলেন ঠিক ঠিক না?
এই জন্য সরকারি তদন্ত চলতেছে, সরকার মুসলমান। আমারে কয়েকজন পুলিশের বড় অফিসার বলছে, হুজুর সকলকে একটু বুঝাই রাখেন, বের করেই ছাড়বো, বের করেই ছাড়বো, এটা যেই হোক না কেন বের করে ছাড়বো ইনশাআল্লাহ। বের কইরা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, আপনারা পাবেন, তার বিচার পাবেন। একটু শান্ত করে রাখেন, নইলে যদি গ্যাঞ্জাম ফাসাদ বাধায় নন, মাহফিলগুলো বন্ধ হয়ে যাবে, মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাবে, শয়তান সফল হয়ে যাবে, আমরা বিফল হয়ে যাব, আমরা পরাজিত হয়ে যাব। এই শয়তানরা এই মুহূর্তে সফল হইতে দেওয়া যাবে না, ঠিক না? শয়তান যাইয়া মুরব্বী সে যে কয় এই চড়কের গোড়াইতে এই ফেরেস্তা সরাতে হলে এই করতে হবে, ওই নমরুদ কয় যে এটা তো নো প্রবলেম, কোনো ঘটনাই না, আমার আঙ্গুলের ইশারায় চলবে। 40 80 40 জোড়া আইসে ওখানে আকাম শুরু করে দিয়েছে। ফেরেস্তা কয় আল্লাহ আর পারলাম না, চলে গেলাম। আল্লাহ কয় তোমরা যাও, এবার আমি দেখতেছি। চড়করে গুল্লি দিছে, ভিতরে পড়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালাম। জিব্রাইলকে আল্লাহ বলেন এক্ষুনি জান্নাতি জামা পোশাক খাট পালং আগুনের মধ্যে বিছিয়ে দাও। জিব্রাইল কয় এত অল্প সময়ের ভিতরে চড়ক তো ফেলানো হয়ে গেছে, এখন আমি এত তাড়াতাড়ি কি করবো? 600 ডানা ব্যবহার করে জান্নাত থেকে খাটের টাইনে ভিতরে বিছিয়ে দিলাম, আর জান্নাতি জামা ইব্রাহিম আলাইহিস সালামের সারা গায়ে পরাই দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ধৈর্য ধরলে ইমানি পরীক্ষা পাশ করতে পারলে পুরস্কারের নগদ পাওয়া যায়, ঠিক কি ঠিক না? এখন ইব্রাহিম আলাইহিস সালাম খাটের পর বসা, জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞেস করছে কষ্ট হচ্ছে না তো আপনার? আপনাকে কাছে জিজ্ঞেস করছি নাকি? আপনাকে তো কষ্ট হচ্ছে, নিচে বিজি। ইব্রাহিম আলাইহিস সালামের জিবরাইল কয় কষ্ট হচ্ছে না তো? আগুনের তাপ, কয় তাপ, আগুনে তো তাপই নাই। কন্যা সুবহানাল্লাহ। কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহকে ঠান্ডা হয়ে যাও, শান্তিদায়ক ঠান্ডা। পুরস্কার সাথে সাথে পেয়েছে। কথা বলুন ঠিক না? দিন ও দুনিয়া এক জায়গা, একই গতিতে আসছে। উনি দিনরে প্রাধান্য দিয়েছে, দুনিয়াকে লাথি মারছে, আল্লাহর খলিল হইতে সক্ষম হয়েছে, ঠিক কি ঠিক না? 3 নম্বর কি কয় যে আমি সময়ের অপচয় করি না। মুরব্বীরা দিক তাকান, বেশিরভাগ মুরব্বীরা এখন সংসারের থেকে রিটায়ার্ড। ছেলেরা ইটালি, অস্ট্রেলিয়া, জাপান, জার্মান, আমেরিকা, সৌদি, মালয়েশিয়া, সিঙ্গাপুর, বিদেশের থেকে মোটা মোটা টাকা পাঠায়। বুড়োর কোনো কাম নাই, কাজ নাই, পয়সা করি ব্যাংকে রাখিয়া মোটামুটি কিছু পকেটে রাখে। এরপরে যাইয়া চার দোকানে বসে ঘন্টা ঘন্টা, সকালে যাইয়া রাত 11টার পরে টেলিভিশনের আখেরি মোনাজাত হওয়ার পরে এরপরে উনি ধীরে ধীরে পানেরটা জাগর কাটতে কাটতে সুরটেরটা ধরে টানতে টানতে পারি। আছে না নাই? কাম কাজ নাই, চাচা আমলি জায়গা। চাচা কয় বাবা কাম কাজ নাই, একটু সময় কাটাই। উনার সময় কাটানোর জায়গা নেই, চার দোকানে সময় কাটায়। তোমার হাতে অতিরিক্ত সময় কাটানোর তর্জমা কি? আমার মরার কথা ছিল 20 বছর আগে, তা ছেলেবেলেরা পয়সা দেয়, সেই জন্য মরি নেই। এই সময়টা কোন জায়গায় লাগাবো? তাই চার দোকানে লাগাই। আবার যে এলাকায় নির্বাচন আছে, আপনাদের এলাকা হয়ে গেছে না? তাতে আপনারা খাইয়ে দিয়ে সাপ হয়েছেন। আমাকে এলাকায় সামনে আসতেছে বুড়োরা চার দোকানে বসে, ওরে অভিনয় জানে, চা কালেকশনের লজিং ঠিক করে ফেলে। মেম্বার সাহেব, একজন যুবক মেম্বার প্রার্থী, সে হাইটে আসছে, তার একটু ঠাট্টা করে, এই কেডা? নান্টু? জি কাকা জি। তুই বলে মেম্বার হবি এবার? এমন ভাবে কইছে, নান্টুর পিলে চমকে গেছে। জি কাকা ও ভাবে বললেন না, আমি আপনাদের মুরব্বীদের দোয়া নিয়ে একটু আগাচ্ছি। তো খালি মুহি মেম্বার, কিছু খাওয়া? এ চাচা কি খাবে? খাও। কয় না না না, তোমার তোরটা খাবো না, একদিন খাইয়ে চাচা মুখ কাটিয়ে লাভ নাই। তার মানে পুরো মাসব্যাপী লজিং ঠিক করতেছে। তা কাকাই নির্বাচনের আগ পর্যন্ত যত খাবে খাওয়াবি, বিল দেবো আমি। হয়ে গেল বিল ঠিক, লজিং ঠিক হয়ে গেছে। 10 মেম্বারে ভোট দিয়ে জায়গায় বসে লজিং ঠিক করছে। জম্মের খাওয়া খা। চেয়ারম্যান তো আর একটা সম্মানী মানুষ, তার সাথে আর ওরকম বলতে পারে না। চেয়ারম্যান সাহেব যে প্রার্থী আসলে, ও বাবা তুমি এবার চেয়ারম্যানিতে দাঁড়াচ্ছ না? আমি আজ রাত্রি স্বপ্নে দেখতেছি যে তুমি চেয়ারম্যান হয়ে গেছো। এর তাজা মিথ্যে কথা। বাবা আমার নজরে তোমার মতো আর একটাও নাই। এ যে কটা দাঁড়াইছে দামলা দুমলো, কতি কতি আর একটা আইছে। ও বাবা তুইও আইছিস, তোরেও দেখছি। এখন চেয়ারম্যান সাহেবরা তো ওদিক তো লজিং তো মেম্বার বাড়ি ঠিক হয়ে গেছে, চেয়ারম্যান সাহেব তো কিছু দিতে হবে মুরব্বী। চেয়ারম্যান সাহেব কাকা একটু উঠে আসেন। তো গেছে, কি বাবা ভোট তো তোমারই দেবো, তুই ভোট দিয়ে
কি খাইছেন কি খাবেন? না 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 না, ওই যে নানটু খাওয়াইছে। তাহলে চেয়ারম্যানের আর খাওয়ানোর অপশন খোলা নাই। চেয়ারম্যান বলতে, তা কাকা আমি তো খাইতে পারলাম না, আপনার মনে যখন যা কিছু চাই একটু কিছু কিনে খাইয়েন মোহব্বতের সাথে কিছু। ওদিকে মুখ দেখায়, না 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 এগুলো না, নাসির হুজুর কইছে এ ভোট বেচাটা হারাম, এ বলে শুয়ারের পায়খানা চাইতে, না 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 না, আবার বুড়াইয়ে পকেট হাতের কাছে আগই দেয়, এ মুড়াই দেয়। এই যে যে কৌশল চার দোকানে বসে করো আর সময় কাটাও, এরকম করে সময় ফাও সময় আমার আপনার হাতে আছে। হায়াতের মালিক কে? এই 20 বছরের মালিক কে? কেন তুমি চার দোকানে বসে কাটাও? ইব্রাহিম খলিল বলেন, খলিল হয়েছি তার 3 নম্বর কারণ হলো আমার বিনা প্রয়োজনে এই বসার থেকে উঠে ওই জায়গায় যাইয়ে বসি না। যেখানে বসে আছি ও জায়গা যদি সরিয়ে বসলি ওই আখেরাতের কোনো লাভ হবে, নইলে দুনিয়ার কোনো বৈধ লাভ হতে হবে, দুনিয়ার কোনো বৈধ লাভ হতে হবে, নইলে কোনো নেকি হতে হবে, নইলে আমি বসার থেকে উঠে ওই জায়গা সরিয়ে বসি না। আমি একটা সেকেন্ড সময় অপচয় করি না। এই 3টে গুণে আল্লাহর খলিল হইতে সক্ষম হয়েছি। কোন সুবহানাল্লাহ। তো দোস্ত, মেহমানদারিতে শুরু করছি, কথাটা হাদিসটা ঘটনাটা পুরো এসে গেল। আমি বললাম আল্লাহ তাআলা আমাদের সময়কে কাজে লাগানোর তৌফিক দেন, সবাই বলেন আমিন। মাসের নাম রবিউল আউয়াল মাস, মনে আছে নাকি? ভাইজান আমার নামে ঘোষণা দিচ্ছে, আমি বলে কইছি যে সব জায়গায় আমার একটু একটু সময় দেয়, আমার পরাণ ভরে না ওয়াজ করিয়ে। এ কর দিন চলে গেছে, জীবনে যতদিন মা বাপে খাইতে পারে অতদিন ছেলেরা খাওয়ায় না। ওই শহরে ঢাকায় তাই ওখানে তাকে বউ নিয়ে ঘুরে ফেরে, মা বাপ বাড়ি দুঃখে দুঃখে সেই যে সময় খাইতে পারছে অনেকগুলো খাইতে, এ সময় খাওয়াতে আসে না। যখন শুনছে যে মরে মরে বাপ, সেই সময় ফলের ডুন নিয়ে আইছে, সেই বেদানা চিপড়ে বদনা ভরিয়ে না হয় মহিলালে। এ সময় তো আও করতে পারে না, চোখ খোলে না। যে সময় মরার সময় সেই সময় তুমি বেদানা খাওয়াতে আইছো বাপ, যে সময় খাতি পারছি সেই সময় তোমার আমি চোখে দেখিনি। আছে না নাই? এখন বুড়ো হয়ে যাচ্ছি, কত পরিশ্রম জানেন। সকালবেলা দিনের বেলা 2 ঘন্টা কিতাব পড়াই, উলামায়ে কিরাম জানে। এই বছর দাওরা খুলছি, পর্যাপ্ত মুহাদ্দিস সংগ্রহ করতে পারি নাই হঠাৎ করে। নিজে বুখারী শরীফও পড়াই, মিশকাত শরীফও পড়াই। 2 ঘন্টা পড়াইতে উলামায়ে কিরাম জানে। বুখারীর প্রথম অংশের থেকে পড়াই, মিশকাতও প্রথম অংশের থেকে পড়াই। এ পড়াইতে যথেষ্ট মোতালা করা লাগে, নিজের পড়া লাগে। আজকেই শুধু কিতাব আনি নেই, সব দিন কিতাব সাথে করে আনে, রাত্রে এখানে পড়ি স্টেজে যাওয়ার আগ পর্যন্ত। মাদ্রাসার কিতাব নিজে না পড়ি, আগে না পড়ে পরে পড়ানো যায় না। যত বছরই পড়াক তারপরও মোতালা করতে হয়। এই পরিশ্রম এখান থেকে যাইয়া আল্লাহ যদি ন্যায় টাইম মতো যাইয়ে ফজর পর্যন্ত আমি মোতালা করবো ইনশাআল্লাহ। এরপরে ফজরের বাদ নামাজ পড়ে 2-3 ঘন্টা ঘুমাবো, আর ঘুমের সুযোগ নেই। এরপরে ক্লাস করবো, এরপরে প্রতিদিন 10-20 দল যায়। এই পরিমাণ পরিশ্রম, তাদের সাথে একটু সময় দেওয়া লাগে। করতে করতে 52-53 হয়ে গেছে বয়স। যে সময় ওয়াজের খুব নেশা ছিল, 2-3 ঘন্টা না হলে পরে আইস মেরত না, সে সময় পেতাম 1 ঘন্টা। আর মরার সময় সে বেদানা দিচ্ছে বদনা বইরে নাকমুখ ডাইলিয়ে। এখন যত পারেন কবেন, আমি তো যতই পারি না। আগে যদি কইতে 1 ঘন্টা ওয়াজ করবেন মিজাজ খারাপ হতো, এখন যদি কই 1.5 ঘন্টা ওয়াজ করবেন তাও মিজাজ খারাপ হয়, ভয় লাগে যে কি কব। আর একটা বিষয় আছে, ইজা তাম্বা লাকলু নাকাসাল কালাম। মানুষের যখন জ্ঞান বাড়ে তখন কথা কমে, জ্ঞান বাড়ে কথা কমে, বয়স বাড়ে কথা কমে। শাইখুল হাদিস সাহেব কত ওয়াজ করছেন, শেষকালে এসে ওয়াজ করতে যে এক কথা ঘুরিয়ে ঘুরিয়ে 10-20 বার কয়। বয়স বেড়ে গেলে কথা কমিয়ে যায়, ধীরে ধীরে বাড়তেছি বয়স, এখন খুঁজে পাই না কি খবর। কিন্তু দোস্ত, যতটুক বলি এতটুকের পর আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করে। এ মাসের নাম রবিউল আউয়াল মাস। একটু মাসের কথা কইতে হয় না? কয় তারিখ ওলামায়ে কেরাম আজকে? 8 তারিখ। রবিউল আউয়ালের 15 তারিখ। রবিউল আউয়ালের 8 তারিখ। গত শুক্রবারের 1 তারিখ শুরু হয়েছে, আজ হলো শুক্রবার 8 তারিখ। 8 তারিখ ওলামায়ে কেরাম স্টেজ ভরা, জামিয়াতুস সুন্নাহ মুহাদ্দিসিনরা আছে। সিরাতে মুস্তাফার ভিতরে লেখছে বিশ্বের শতকরা 97% ঐতিহাসিকরা একমত 8ই রবিউল আউয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ। সেই হিসেবে আজকে শুক্রবার, আজকে গেছে নবী পাকের জন্ম তারিখ। বলেন আলহামদুলিল্লাহ। নবীর জন্মতে খুশি আছেন না? খুশি আছেন? আর 100% ঐতিহাসিক একমত 12ই রবিউল আউয়াল নবীর ইন্তেকালের তারিখ। যেই 3% বলে যে নবীর জন্ম 12 তারিখ, মৃত্যুও 12 তারিখ, তাদের সাথে কিছুক্ষণের জন্য একমত পোষণ করে আমি বলি, হ্যাঁ, জন্মও 12 তারিখ, মৃত্যুও 12 তারিখ। তো নবী যখন জন্ম নেছে তখন আমাদের খুশি অনুভব করার
আমাদের কোনো পথ ছিল না। কারণ এই ছেলেটাই কি নবী, এই ছেলেটাই কি মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই ছেলেটাই কি সেই ছেলে, এ তো আর জগতের কেউ জানতো না। শুধু উজ্জ্বল চেহারার একটা সুদর্শন সন্তান পাইয়া ফ্যামিলির সদস্যরা খুশি। 12 তারিখে জন্ম ধরলাম, তো ওই দিন অল্প কয়েকজন মানুষ খুশি, আমরা কেউই চিনতাম না, জানতাম না। আর যেই দিন নবী মারা গেলেন সেই দিন 1.25 লক্ষ সাহাবা পাগল হয়ে গেছে। হযরত ওমর তো এমন পাগল হয়েছে, খোলা তরবারি নিয়ে বেরোয় বলতেছে, যদি কেউ বলে মুহাম্মদ মারা গেছে তার গর্দান আমি উড়িয়ে দেব, আমার নবী মরতে পারে না। হযরত আবু বকর তখন ওমরকে শান্ত করার জন্য বলেন, ওমর পাগলামি করো না, কোরআন শরীফে আসছে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل আফাই মাতা তারপরে আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম। মুহাম্মদ যদি নরমালি মারা যায় আর অথবা সে হত্যা হয়ে যায়, শহীদ হয়ে যায়, তাহলে কি তুমি দিন ছাড়ি পিছনের দিক চলে যাবা? আল্লাহ তাআলা আগে অ্যাডভান্স করে দিয়েছে। আবু বকর আয়াত পড়ার পরে ওমর থামিয়ে গেছে। যেই সময় সারা পৃথিবীতে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রসিদ্ধি, আর সেই থেকে বর্তমান বিশ্বে 200 কোটি মুসলমান, আমার নবীর মৃত্যু তারিখ 12 তারিখ 100% সত্য, ইতিহাসের ভিতরে কোনো ভাস্কর্য নাই। এখন নবী জন্ম নিলেন 12 তারিখ আর মৃত্যুবরণ করলেন 12 তারিখ। জন্ম নিয়েছেন 63 বছর আগে, মৃত্যুবরণ করছেন 63 বছর পরে। আমাদের আজকের দিনের থেকে নিয়ে হিসাব করে পিছনের দিক যাইয়া জন্ম তারিখটা আমাদের নিকটে বেশি না মৃত্যু তারিখটা নিকটে বেশি? বোঝেন নাই? 63 বছর আগে আমাদের আজকের থেকে নিয়ে 63 বছর নিকট এলো মৃত্যু তারিখ, আর 63 বছর পরে যে জন্ম তারিখ, ঠিক কি ঠিক না? তো জন্ম তারিখের চাইতে জন্ম তারিখে যে পরিমাণ আমাদের খুশি হওয়া দরকার, তার চাইতে মৃত্যু তারিখে শোকাক্রান্ত হওয়া দরকার বেশি। তো একই দিনে জন্ম মৃত্যু, আপনি খুশি হবেন না দুঃখিত হবেন, শোকাক্রান্ত হবেন, নিজের কাছে নিজে বিবেচনা করেন, নিজের কাছে নিজে জিজ্ঞাসা করেন। ও দোস্ত, ইতিহাসকে বিকৃত করে জন্ম তারিখটাকে গায়েব করে দিয়ে মৃত্যু তারিখটাকে জন্ম তারিখ ধরিয়ে এখন সারা দুনিয়ার মুসলমানদেরকে দিয়ে আনন্দ করাইতেছে, জশ্নে জুলুস করাচ্ছে, ঈদে মিলাদুন্নবী করাচ্ছে। ফেরেশতারা যে নবীর কাছে কি কয় জানেন? যাই দেখেন আপনার বাঙালি কুলাঙ্গার উম্মত, আপনার মৃত্যু দিনে তারা কত খুশি, তারা ঈদ করতেছে, আনন্দ করতেছে। আপনি মারা গেলেন যেদিন, সেই দিন তারা ফুর্তি করে, তার নামও রাখছে ঈদে মিলাদুন্নবী, অথচ এটা ছিল মৃত্যু নবী পাকের মৃত্যু দিবস। সেই দিনটাকে ভুলাই দিয়া দুঃখের পরিবর্তে শোকের পরিবর্তে আনন্দ করাইতেছে। ইতিহাস বিকৃত করে ভালো করে বুঝে আপনিও যে খোঁজেন, আমি কিতাবের নাম বলে দিলাম, সিরাতে মুস্তাফা, আল্লামা ইদ্রিস কান্দেলভি, আরো বড় বড় সিরাতের কিতাব আছে, প্রত্যেকটার ভিতরে একই ইতিহাস পাবেন। আমার নবীর জন্ম হয়েছে বড় সুন্দরভাবে। নবীর জন্ম হয়েছে শবে সাদেকের সময়। শবে সাদেকের সময়, শবে সাদেকের সময় হুজুরকে দিনও আল্লাহ পাঠাইতে পারতেন, গভীর রাত্রেও পাঠাইতে পারতেন। শবে সাদেকের সময় কেন পাঠাইলেন? শবে সাদেকটা এমন একটা টাইম, না দিন না রাত। দিন দলীয় এদিক এদিক, দিন দলীয় ধরা যায়, রাত দলীয় ধরা যায়। রাত কাকে বলে? সূর্য অস্ত থেকে উদয়ের আগ পর্যন্ত রাত, নাকি বলেন? সেই হিসেবে শবে সাদেক রাত। আবার রোজা শুরু হয় শবে সাদেকের শুরুতে, আর রোজা হলো দিনে না রাত্রে? রোজা কিসে? দিনে। তাহলে শবে সাদেকটা পড়ছে রোজার অংশের ভিতরে, আর রোজা হলো দিনে, সেই হিসেবে শবে সাদেক দিন। কাজেই দিন আর রাত উভয়টাকে আল্লাহ খুশি রেখে রহমতে আলম নবীকে পাঠাইছে। জন্মের সময় কাছে বসা ছিল হুজুরের চাচা আবুল আহাবের বান্দি, নাম তার সুয়াইবা। ও সেই খবর কইছে সর্বপ্রথম তার মালিককে। হুজুরের জন্মের পরে ইতিহাসে এরকম লেখে, যাদের দুধ পান করেছে হুজুর 4-5 জন মেয়ের দুধ পান করেছে, মহিলাদের দুধ। হালিমাতো সাদি একজন হুজুরের আম্মাজানের দুধ পান করছে, আর এই সুয়াইবার দুধ পান করছে। এ হলো আবুল আহাবের বান্দি, এর দুধ পান করছে হুজুর জন্মের পরে। আবুল আহাব নবীকে রাইখা আইসে ওর মালিক, এটা আবুল আহাবের স্ত্রী, আবুল আহাবের বান্দি সুয়াইবা বাচ্চাটাকে রাইখা মালিক আবুল আহাবের কাছে এসে বলতেছে, মালিক হাসি খুশি, এ কি খবর? কয়া আমার সেই মরা ভাই আব্দুল্লাহর স্ত্রী আমিনার পেটে কেমন সন্তান হয়েছে? কয় যে আমি তার ব্যাখ্যা দিতে পারতেছি না। মা আন্তা মা দেহুহা ইয়া মাই ইউসাব্বিহুহা বিশামসি আল বাদারে লা বালান্তা হাজিহা। আপনি যদি তার চন্দ্র সূর্যের সাথে তুলনা করেন, তাহলে চন্দ্র সূর্য কি বলে, এই নবী এই বাচ্চাটাকে বদনাম করা হবে, এর তুলনা সুন্দর হবে না। ওইরকম বাচ্চা আদম সন্তানের মধ্যে জন্ম নেয় নেই, আমার বিশ্বাস কোনোদিন হবে না। মালিক একটু শোনেন, কেসা জন্ম কয়? দুনিয়ায় কত বাচ্চা আমি হাতে ডেলিভারি করাইছি, সমস্ত বাচ্চাদেরকে মায়ের পেটের নাড়ি থেকে নাড়ি কাইটে
বিচ্ছিন্ন করা লাগে। এই বাচ্চাটা জন্মের পরে মায়ের থেকে নারীর সাথে, মায়ের নারীর থেকে নারী কাইটে বিচ্ছিন্ন করা লাগে নাই, এমনিতেই নারী কাটা অবস্থায় জন্ম নেছে। এ তো আমি কোনোদিন দেখিনি। আবুল আহাব চোখ বড় করি, এ কি কোষ, এর হয় নাকি? বলে হ্যাঁ, আমি নিজে হাতে নিজে প্রত্যক্ষদর্শী। আর একটা শুনবেন মালিক, কয় যে দুনিয়ায় কত বাচ্চা ডেলিভারি করাইছি, গায়ে ময়লা রক্ত বিজলে থাকে, এই বাচ্চাটা কেমন 7 বার গোসল করাই নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন, যাররা পরিমাণ ময়লা তার গায়ে নাই। আরো চোখ বড় যে কোষ কি বাচ্চা, আর কিছু আছে রে? আর একটু শুনবেন। বলে হ্যাঁ, কত পুত্র সন্তান ডেলিভারি করাইলাম। জন্মের কিছুদিন পরে মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলের সুন্নতে বাচ্চাদেরকে খাতনা করাই দিতে হয় 6-7 বছর বয়সে। এই বাচ্চাটা মাকতুন, খাতনা করা অবস্থায় জন্ম নেছে। আর কি দেখছিস বল? কয় আর যা দেখছি, বাচ্চাটা জন্মের সাথে সাথে ঘরটা আলো হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। এই বাচ্চাটা অত নবজাতক বাচ্চা, তাকে চিৎ করায় শোয়াই রাখছি, অনাসে নিজে মোড় দিয়ে উবুর হইয়া কেবলামুখী হইয়া সিজদায় পইড়া গেছে। এ তো আর জীবনে কোনোদিন দেখি নাই রে মালিক। আবুল আহাব খুশি হইয়া কয়, এমন একটা সুন্দর সংবাদ শুনাইলি, আয় মালি, আয় বান্দি আয়। আঙ্গুলের শাহাদত, আঙ্গুলের ইশারা দিয়া সোয়াইবারে আজাদ করে দিয়েছে, তুই আর বান্দি না, এখন থেকে তুই স্বাধীন মহিলায় পরিণত হইয়া যা। শাহাদত আঙ্গুলের ইশারা দিয়ে সোয়াইবারে আজাদ করে দেওয়ার কারণে আল্লাহ কয়, আমার রসুলের সাথে যার সাথে যে অংশে সম্পর্ক থাকবে আমি আল্লাহ তারে সেই অংশে পুরস্কৃত করব। এ আবুল আহাব, তুই আমার রসুলের গালি দিয়েছিস, তুই আমার রসুলের কলেমা পড়িস নাই, তুই চির জাহান্নামী। তবে এই আঙ্গুলটাকে আমার বন্ধুর মহাব্বতে ব্যবহার করেছিস, ওই আঙ্গুলটার ভিতরে তোরে পুরস্কার। সপ্তাহে তোর 7ম দিন সোমবারের দিন সবে সাদেক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ওই আবুল আহাবের এই আঙ্গুলটাকে আল্লাহ ঠান্ডা করে দেয়। আর এই আঙ্গুলটা চুষা দিলে একটু ঠান্ডা পানি পায়, আর তাতে তার সোমবারটা দিনটা ভরে ভালো যায়। এমন করে চলতে থাকবে। এই আবুল আহাব 40 বছর পর্যন্ত, নবী নবুয়তি পার আগ পর্যন্ত এই বাতিজার জন্মদিবস পালন করছে। এই বাতিজার জন্মদিবস পালন করছে, এমনভাবে করছে যা আমরা কোনোদিন সম্ভব না। কুরাইশ বংশের সকলকে বলে দিয়েছে, স্বর্ণের পেয়ালায় বাতি জ্বালাবি, প্রত্যেক সোমবারে আমার বাতিজার জন্মদিবস স্মরণে স্বর্ণের পেয়ালায় বাতি জ্বালাবি। এমন করে 40 বছর জন্মদিবস পালন করছে। অবশেষে এই আবুল আহাব জন্মদিবস পালন কইরা মৃত্যু দিবসের সময় তারে খুঁজে পাওয়া যায় নাই। আবুল আহাব অভিশপ্ত হইয়া জাহান্নামী হইয়া গেছে। 25 জনরে নিয়া, হুজুর গোষ্ঠীর 25 জনরে নিয়ে আবু তালেবের বাড়ি দুপুরে খানা খাওয়াইয়া কলেমার দাওয়াত যখন দেশে, সর্বপ্রথম একেবারে আনজির আশিরাতাকাল আকরাবিন এই আয়াতের আমল কইরা সর্বপ্রথম জবাব দিছে আবুল আহাব। আবুল আহাব কয়, তাব্বাল্লাকা ইয়া খাসিস আলিহাজা দাওতানা, কপাল পোড়া, ধ্বংস হয়ে যা মুহাম্মদ। এই গোষ্ঠীর বদনাম করার জন্য তুই ডাইকে নিয়ে এসেছিস, আমাদেরকে খাওয়াই দাওয়া পাম্পট্টি দিয়ে এই কলেমা ফোড়াতেছিস, তুই ধ্বংস হয়ে যা। নবীর মুখখান বেজার হয়ে গেছে। নবীকে আল্লাহ তাআলা কয়, দোস্ত তোমার একবার তাব্বান লেখা কইছে, একবার কইছে, ওর নামে ডেলি কতবার তাব্বান আসবে তুমি শুনবা। বর্তমান পৃথিবীতে যদি 200 কোটি মুসলমান হয়, কমপক্ষে আর ফেলায় ছাড়াইয়া 1 কোটি মানুষই নামাজ পড়ে। এর সব বাদ দিলাম, আম্মা বাদ, 1 কোটি বলে। আর 1 কোটি মানুষের ভিতরে কমপক্ষে 1 লক্ষ মানুষ তাব্বাতে দা শুরু করে ডেলি, ঠিক না? তুই একবার তাব্বার লেখা কইছিস, তুই ডেলি 1 লক্ষ বার তাব্বাতে দার বদদুয়া পাবি। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, ধ্বংস হয়ে গেছে। ও দোস্ত, সাহাবাই কেরাম মুসলমান হওয়ার পরে কাফের থাকাকালে ওর সাথে কেউ কেউ এই জন্মদিবস পালন করছে, কিন্তু মুসলমান হওয়ার পরে আবু বকর, উমর, উসমান, আলী, তলহা, জুবাইর, বেলাল, আম্মার, সোহাইব, আশারায় মুবাশশারায়, বদরি, ওহুদি, খন্দকি, যত সাহাবা ছিল, একজন সাহাবা রসুলের নবুয়তি পাওয়ার পরে একজন সাহাবা জন্মদিবস পালন করে নাই, মৃত্যু দিবসও পালন করে নাই। তবে তারা দোয়া করছে আজীবন, এখনও করে। আমার নবীর জন্য দোয়া করার জন্য কোনো সিজন আর মাস আর বতর নাই। 24 ঘন্টা মিনিট, প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে দোয়া যাইতে তালে আছে। কথা কোন ঠিক না? বোঝেন কিভাবে কোন তো? পৃথিবীতে নামাজ ছাড়া 1টা মিনিটও কি অতিবাহিত হয়? একেবারে জাস্ট এখনই কোনো এক জায়গায় জোহরে রক্ত, জাস্ট এখনই এই মুহূর্তে এক জায়গা আসর, এক জায়গা মাগরিব, এক জায়গা ঈশা, এক জায়গা ফজর, ঠিক না?
এই মুহূর্তেই এমন করে 24 ঘন্টা নামাজের টাইম ঘুরতেছে, আর কেউ না কেউ এখন নামাজ পড়তেছে, আর যেই নামাজ পড়তেছে তার নামাজের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মিশকাত শরীফে সেদিন পড়াইছি কিতাবুস সালাতের ভিতরে নামাজের মধ্যে দুরুদের যে বাব আছে তার ভিতরে আল্লাহর নবী বলেন, হাদিস আছে দোস্ত, আল্লাহর নবী বলেন মান সাল্লা আলাইয়া ইনদাক, আমার কবরের কাছে দাঁড়ায়া দুরুদ পড়ে, সামিতুহু, আমি ওইটা শুনি, যে আমার কবরের কাছে দাঁড়ায় দুরুদ পড়ে ওইটা আমি শুনি। আমান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু, যদি কেউ দূর থেকে দুরুদ পড়ে ওইটা আমি শুনি না, তবে ওইটা আমার কাছে পৌঁছাই দেওয়া হয়। সাহাবায়ে কিরাম বললেন মা ইউবলিগুকা সালাম ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আপনার কাছে দুরুদ শরীফ কারা পৌঁছায় দেয়? আল্লাহ নবী আরেকটা হাদিস বললেন ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনিস সালামা মিন উম্মতি, আল্লাহ তাআলা পর্যটক ফেরেশতা তৈরি করে রেখেছে, তারা অবিরাম ভ্রমণ করতে থাকে, তারা ভ্রমণ করতে থাকে, সফরে থাকে। আমার উম্মত যে যে জায়গা থেকে দুরুদ শরীফ পড়ে, যে হালাতে, যেই মহব্বতে, যে দরদের সাথে দুরুদ পড়ে, অ্যাড্রেস সহ ঠিকানা সহ, ওই ফেরেশতা আমার কাছে নিয়মিত মদিনায় দুরুদ শরীফ পৌঁছাইয়া দেয়। আমার দুরুদ কালেকশন করতে কোনো দোকানে যাওয়া লাগে না, কোনো লঞ্চের মিলাদে দুরুদ কালেকশন করতে যাওয়া লাগে না, কোনো সিবোটের মিলাদে আমার দুরুদ কালেকশন করতে যাওয়া লাগে না, বিল্ডিং উদ্বোধনী দোকান মিলাদের দোয়া কালেকশনে দুরুদ কালেকশন করতে আমার যাওয়া লাগে না। আমার দুরুদ আমি জায়গায় বৈশা পাইয়া যাই, ফেরেশতারা রীতিমতো পৌঁছায় দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরাও বিরাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুরুদ পড়বো, আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। কষ্ট হচ্ছে সকলেরই, ঠান্ডায় আমার বাতাসে কষ্ট হয়ে যাচ্ছে, আমার কষ্ট হয়ে যাচ্ছে। 2 নম্বর কথা হলো যে শারকুল মাকানে বিল মাকিন, জাগার দাম বাড়ে ওই জায়গায় বসবাসকারীর কারণে, অবস্থানকারীর কারণে। কথা ঠিক কিনা? বোতল আছে নাকি? এই যে জগ, বোতলই ধরি আমি, মিসাল দেই, আমি বোতল দিয়ে দিতে সুন্দর হয়। 2টা বোতল প্লাস্টিকের, 2টা বোতল কিনছেন, 2টা বোতল কিনছেন প্লাস্টিকের, 1 টাকা 1 টাকা 2 টাকা, এক একটা বোতলে 1 লিটার পানিও ধরে। এই 2 বোতলের দাম 2 টাকা। কয় টাকা? 2 টাকা। একটা বোতলের মধ্যে 1 লিটার কেরোসিন তেল ঢুকাইছেন, কেরোসিনের দাম 60 টাকা, বোতল সহ 61 টাকা। কেরোসিন কিন্তু জরুরি, কারেন্ট না থাকলে শেষে কি করবেন? ব্যাটারিতে চার্জ নাই, আইপিএসের চার্জ শেষ, কারেন্ট না থাকলে সে কেরোসিন দিয়ে আলগাবাতি হেরিকেন চেরাক মেরাক জ্বালানো লাগে। কেরোসিন জরুরি, একেবারে ফেলাইনি না, কিন্তু দাম হলো 60 টাকা। কত? বোতলের মধ্যে ঢুকাইলে বোতল সহ এবার বোতলের দাম হয়েছে কত? 61 টাকা। আর একটা বোতল খালি রয়েছে, ওর মধ্যে ঢুকাইছেন 1 কেজি ঘি, 1 কেজি ঘির কেজি 1000 টাকা আপাতত ধরি, তাহলে বোতলের দাম হয়েছে কত? ও 1600 টাকা। আমি অনেকদিন কিনে খাইয়ে লোক পরের বাড়িতে, দাম শুনে আমার লাভ কি? একজনে এসে কয় ওরে আল্লাহ, আটার যা দাম বাড়ছে, সবাই শুনে আক্কা বাক্কা খেয়ে গেছে, ওর সর্বনা আটার দাম বাড়ছে। একজনের চেহারার মধ্যে কোনো পরিবর্তন নেই। তুই ভয় পাস না কাকা, আমি হলো রুটি কিনে খাই, আটার দাম বাড়ছে তো আমার আমি রুটি কিনে খাই। ঘির দাম 1000 টাকা পর্যন্ত জানি, বর্তমানে বলে 1600, কিনে খাইতে তো জানবো কি রে, হাত দিয়ে আসে সব জায়গাতে, কিনে খাওয়া লাগে না আলহামদুলিল্লাহ। তো 1600 টাকা ঘি বোতলের মধ্যে ঢুকাইলে এবার বোতলের দাম হয়েছে 1601 টাকা। বোতল কিন্তু 2টা 1 টাকা দামের, ওটার দাম 61 হয়েছে, ঢুকছে কি? কেরোসিন। এটার দাম হয়েছে 1601 টাকা। কার কারণে? ঘির কারণে। শারফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে, বসবাসকারীর কারণে অবস্থানের দাম বাইরে যায়। একইভাবে দিন রাত 24 ঘন্টা, সূর্য ওঠে আর ডোবে, এর মাধ্যমে দিন আর রাত হয়। ফাঁকে হঠাৎ করে রমজান মাস এসে গেলে এই মাসের চাইতে সে মাসের দাম 700 গুণ বেশি। কার কারণে? ওর মধ্যে কোরআন ঢুকে গেছে, ওর মধ্যে রোজা ঢুকে গেছে, এই জন্য ওই বোতলের দাম বাড়িয়ে গেছে। ঠিক না? আপনাদের সরকান্দি এই আশেপাশে বেশি দূর না, অল্প দূরের থেকেই আমি চিনেতেই পারতেছি না সরকান্দি কোন জায়গা। তাও কই মোল্লা মিজান ভাই, ওই যে ওই পাশের পুলিয়ার, উনি আসছে মনে হয়, নাকি আসার কথা আছে, আসলে আসতে পারে, চেয়ারম্যান প্রার্থী। হ্যাঁ,
হ্যাঁ জি স্যার মানায় না সদরপুর। উনি আমার, আমি বলতে ভাই চরকান্দি কোন জায়গা, সে চিনতেই পারতেছে না। পরে আমি আরো চিনেলাম এই দিক, চেয়ারম্যান আছে, কত বড় বড়রা আছে, কত বড় পণ্ডিত আছেন, স্কুল কলেজও থাকতে পারে আমি জানি না, অথচ চরকান্দি একটুক দূরিত্বে চেনে না। আগামীকালকে সকালবেলা আমেরিকায় জিজ্ঞেস করবেন চরকান্দি কোন জায়গা কয়ে দিতে পারবে। কাল সকালে আমেরিকা চলে যাবে, রাতারাত আমেরিকা চলে যাবে চরকান্দি, জাপান চলে যাবে চরকান্দি, অন্য কোনো মিডিয়াতে নয়, অন্য কোনো ওয়েতে নয়, চেয়ারম্যানের কারণে নয়, প্রফেসর প্রিন্সিপালের কারণে নয়, কোনো জেনারেল শিক্ষিতর কারণে নয়, স্কুল কলেজ ইউনিভার্সিটির কারণে নয়, এই ছোট্ট একটু কোরআনের ঘর তৈরি করেছেন, এর ওসিলায় চরকান্দি পৃথিবীর কানাচে কানাচে পৌঁছে যাবে। শরফুল মাকানে বিল মাকিন। এবার চরকান্দির বোতলের দাম হয়েছে 1601 টাকা, এতদিন ছিল 61 টাকা। বোঝেন নাই কথা? এখন এই গির বোতলটারে কিন্তু যত্ন বেশি করা লাগে, গির বোতলটারে যত্ন বেশি করা লাগে। আবার গির বোতলটা বেকায়দায় পড়লি ও সবচাইতে আর বেদামি হয়ে যায়, এটাও খেয়াল রাখতে হবে। দুটি বোতল হাতে করে নিয়ে যাচ্ছেন আপনি বাজারেতে, কেরোসিনও কিনছেন, ঘিও কিনছেন, বোতল দুটি হাতের ছুটিয়ে পড়িয়ে গেছে, নাতা ছুটিয়ে পড়িয়ে গেছে, খালের মধ্যে চলে গেছে গুড়তি গুড়তি, খালের মধ্যে কিরা যেন আবার নরম নরম খানিক পাতলা পাতলা পায়খানা করে দিয়ে, কেরোসিনের বোতলটা ওর মধ্যে পুরো গড় খাইছে, দায়ে ওই বগলে সব জায়গা মাখাইছে। আর গির বোতলটা বুদ্ধির একটু কোনা কাটিয়ে গেছে, ওর সিপিতে একটু মাখাইছে, সারা গায়ে মাখায়নি। কেরোসিনের বোতলটারে লাঠি দিয়ে খুসাইয়ে সরাই নিয়ে ঘাসের সাথে ডলা দিয়ে একটু কমছে, পরে একটু সিঁড়া নেকড়া মেকড়া দিয়ে ডুলি ডেলে একটু সাফ করে আর একটা পুরন কাগজ পাইছে তাই দিয়ে ধরিয়ে নিয়ে পানির মধ্যে ছাড়িয়ে দিয়ে একটু লাথইটা থইয়ে মোটামুটি এরপরে 1 টাকায় যেটা শ্যাম্পু কিনে এনে তারা ধুয়ে টুইয়ে কেরোসিনের বোতলের কেরোসিন কাজে লাগাই ছাড়ে, কতক্ষণ না কে, এবং ফিরে দিনও ওই বোতলেই কেরোসিন কিনে আনে। কিন্তু গির বোতলটার সারা গায়ে মাখাই নেই, সিপিতে একটু মাখাই গেছে। এই ডেরে শ্যাম্পু দিয়ে সাবান দিয়ে জমজম পানি দিয়ে ধুইও যদি আপনি নেন, আপনি নিজে কি ওই বোতলের ঘি খাবেন? খাবেন কোনোদিনও? দুনিয়া এইরকম হাজারো হাজার কেরোসিনের বোতল, আকাম কুকাম সুদ ঘুষ নারী ভারী যা আছে সব কইরা সমাজে টিকে আছে। আবার তারা বিভিন্ন জায়গায় নেতৃত্ব দেয়, গাগতের একটু মুছে টুছে দিলে আবার দাঁড়ায় গেছে, জীবন ভরে সে বোতল ব্যবহার হয়। কিন্তু উলামাই কিরাম সাবধান, একটু সিপিতে মাখাই গেলি হবে না কাম। মসজিদের মুসল্লি নিজে সিগারেটের ফাঁসাই দিয়ে সিগারেট ধরায়, মানে একটা শেষ হতে হতে ওর ফাঁসাই দিয়ে আর একটা দেয়, মেজ গ্যাস লাইট ব্যবহার করে না, এত খায়। অথচ ইমাম সাহেব যদি তার কিসেনের জন্য বাড়ির কামলার জন্য একটা সিগারেট ধরাই নিয়ে তৈরি যায়, নিজে খাই নাই, বাড়ির কিসেনে খাবে তাই তার যদি ধরাই নিয়ে গেছে, ওই যদি ওই মুসল্লি দেহে ও যে কয় ওই ওই সিগারেট আতেওয়ালা হুজুরি ভাষে নামাজ পড়বো না, অথচ নিজে পুরো সিগারেট হয়ে গেছে খাতি খাতি। কতক্ষণ সাবধান থাকতে হবে। মাদ্রাসা করছেন, মাদ্রাসা করছি, খুব সতর্ক থাকতে হবে, উলামায়ে কেরাম অ্যালার্ট থাকতে হবে, কখনো অবস্থায় কোনো অবস্থায় যেন আমাদের মুখে সিপিতে ময়লা মাখায় না যায়, খুব সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রতিষ্ঠান কবুল করুক, বলেন আমিন। আপনারা যে যা দিচ্ছেন দেয়ার একটা জায়গা পাইছেন, ও চরকান্দিয়ালারা, বাচ্চা মিয়াকে আল্লাহ তাআলা দুনিয়ার বাচ্চা বানাইছে, আখেরাতেরও বাচ্চা বানাবে ইনশাআল্লাহ। সে যা করতেছে, বাংলাদেশে সেকেন্ড ম্যান আর কেউ নাই, সেম সেকেন্ড ম্যান আর কেউ নাই। আমি গোটা বাংলাদেশ ঘুরে আসছি, এর চেয়ে বড় মাদ্রাসা আছে কিন্তু অন্যভাবে আছে, এইরকম নিজস্বভাবে করার মতো মানুষের অভাব আছে। আল্লাহ তাআলা তাকে দুনিয়ারও বাদশা আখেরাতেরও বাদশা বানায় দিক, বলেন আমিন। তার মাদ্রাসায় ধান চাইল খুদ কুড়ো চামড়া টামড়া এগুলো মুষ্টি চাইল কালেকশন লাগে না, এই মাদ্রাসাটায় এগুলো লাগবে। মুষ্টি চাইলের একটা বরকত আছে, মুষ্টি চাউলের একটা বরকত আছে। মা বোনদের প্রত্যেকের বাড়ি হুজুর বলে কই এলাকার সাথে মশাওয়ারা করে প্রত্যেকের বাড়ি আপনাদের পক্ষ থেকে একটা কৌটা কিনে দেবেন, নাম লিখে দেবেন। মারা ভাত রান্নার শুরুতে চাউল নিতে 1 মুঠ চাউলের মধ্যে রেখে দেবেন, ইনশাআল্লাহ আপনার ভাতে কম পড়বে না। আর সপ্তাহে 7 দিনে 7 দুগুণে 2 অক্ত যদি রান্না করেন 14 মুঠ চাউল রাখলে 1 কেজি চাউল হবে। সপ্তাহে 1 কেজি চাউল, মাসে 4 কেজি চাউল। এই মাদ্রাসা হবেই, বোর্ডিংয়ের খোরাকের অভাব হবে না, ছাত্রদের অভাব হবে না, উস্তাদদের অভাব হবে না। আপনারা নেকি পেয়ে
যাবেন। ওমা তুকাদ্দিমু লি আনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। এই যে যেটা দিচ্ছেন সদকায়ে জারিয়ার মতো আল্লাহর রাস্তায়, আল্লাহর রহমতে কিয়ামতে আল্লাহর কাছে পেয়ে যাবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? আপনার বাড়ি বলে দেবেন। আর যারা দৈনন্দিন ইনকাম করেন, প্রত্যেক দিন ইনকামের থেকে 40 ভাগের 1 ভাগ একটা কৌটো বানায় তার মধ্যে রেখে দেবেন, এই মাদ্রাসায় দিয়ে দেবেন। সাপ্তাহিক ইনকাম করেন, সেই সাপ্তাহিকের থেকে 40 ভাগের 1 ভাগ। পাক্ষিক ইনকাম করেন, 15 দিন পর বেতন পান, 15 দিনের টাকা থেকে 40 ভাগের 1 ভাগ। মাসিক বেতন পান, 40 ভাগের 1 ভাগ মাদ্রাসার জন্য রেখে দেবেন। ইনশাআল্লাহ আপনার টাকায় কথা বলবে, আপনার টাকায় কথা বলবে, মাদ্রাসা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মাদ্রাসা কবুল করে নিক, সবাই বলি আমিন। নবী পাকের দরদ ও মহব্বতে বেশি বেশি দুরূদ পড়ার তৌফিক দান করে বলেন আমিন। আশেপাশে আরও মাহফিল আছে ইনশাআল্লাহ, বলবো। ঠান্ডা ঠান্ডা বাতাসের কারণে গলাটা হাল্লা বারবার হয়ে আসতেছে, যতটুকু পারছি বলছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে লাস্ট ফিনিশিং আমার দাওয়াত ও তবলিগের একটা তশকিল থাকে। তশকিল তবলিগ তো সব জায়গায় আছে, তবলিগের ভিতরে বর্তমানে ভিদাভেদও সব জায়গায় আছে, ডিভিশন আছে। তবে একটা কথা মনে রাখবেন যে একটা রুগী নিয়ে 100 জন ডাক্তার বোর্ড বসছে, তার ভিতরে 99 জন ডাক্তার কয় ক্যান্সার আর 1 ডাক্তার কয় ডায়াবেটিস। তাহলে রুগী আপনি কি ওই 99 জন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন, ক্যান্সারের ওষুধ, নাকি 1 ডাক্তারের পরামর্শে ডায়াবেটিসের ওষুধ খাবেন? 99 ডাক্তারের পরামর্শ নেবেন না? সারা পৃথিবীর সমস্ত আলেমদের ভিতরে শতকরা 99 জন না, 1999 জন, বলকে তার চেয়ে বেশি, 1,99,999 জন ডাক্তার আলেম একমত তবলিগের এক সাইডে। আর এই লাখের ভিতরে একজন আলেম কোনোভাবে এলোমেলো হয়ে গেছে, অন্য দিক চলে গেছে। তাই হাদিসে মুসলিম শরীফ, বুখারী শরীফ হাদিসের মধ্যে আছে, হুজুর বলেন যখন তোমরা দেখবা উম্মতের মধ্যে ইখতিলাফ মতানৈক্য, তখন জেনে নাও আল্লাহ তাআলা নিজে বলেন আমি মা সেওয়াদিল আজম, ওর ভিতরে সবচেয়ে বড় যে দলটা, ওই দলের সাথে আমি থাকি। আল্লাহ তাআলা নিজেই বলেন, হাদিসে কুদসি বলা যায় যে আল্লাহ বলেন যে আমি সেওয়াদে আজম বড় দলের সাথে থাকি। তো উলামায়ে কিরামদের বড় দল দাওয়াত ও তবলিগের যে সাথীদেরকে নিয়ে চলে, এই দলের সাথে আল্লাহর রহমত। নবী বলে গেছেন 1500 বছর আগে, আমার আদবানের কথা হলি মুহাদ্দিস আমার গলা চিপে ধরার অধিকার রাখে, আর কিয়ামতে আমার জবাব দিতে হবে। আমরা তবলিগ করবো ইনশাআল্লাহ উলামায়ে কিরামের সাথে থেকে। রাজি আছেন না ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন একটু আল্লাহকে দেখাবেন? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, আমিন। আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ। হাত নামান। আচ্ছা, আমি তো কিছুই করি না, তো আমার কথা যদি 10টা টাকা দেন, আর দালুল খায়ের কাফাইলিহি, সৎ কাজের পথ দেখাইলে সৎ কাজ করা পরিমাণ সওয়াব পাওয়া যায়। আমাদেরকে অনেক কিছু হাদিয়া তোহফা দেয়। নতুন মাদ্রাসা, বছরের শুরু, সিজনের শুরু, এখনও দিতে হাঁপায় যান নাই। প্রত্যেকের পকেটে টাকা আছে, ছেলেরা বিদেশ থেকে পাঠাইছে নগদে। আজকে বিসমিল্লাহ কইয়া এই মাদ্রাসার উপলক্ষে আজকের দিনের আগে তো আর কালেকশন হয়নি ওয়াজের মাঠে, তাই না? এটাই এই মাদ্রাসার প্রথম বার্ষিক মাহফিল। বিসমিল্লাহ কইয়া যার যেমন তৌফিক আছে, তৌফিকের ভিতরে আমি দাবি করব আজকের পকেটে যে টাকাটা সবচেয়ে বড় আছে ওই টাকাটা চাই। আজকের পকেটে যে টাকাটা, যদি 5 টাকার নোট বড়টা থাকে তাহলে ওইটাই চাই। যদি 1000 টাকা থাকে দেবেন, আল্লাহ তাআলা আপনারে ওর চাইতে 10 গুণ দেবে, 1000 গুণ বাড়াই দেবে। পারে কি পারে না আল্লাহ তাআলা? যাচ্ছে তালবে আলিম রাখো, ভলান্টিয়াররা যাও, ভিতরে চলে যান, ভিতরে চলে যান, বিসমিল্লাহ কইয়া যান যান যান, উঠে যান, প্রত্যেকে বিসমিল্লাহ কইয়া বড় টাকাটা একটু বের করেন, কেউ খালি হাতে ফিরবেন না। আল্লাহ তাআলা দেখেন কি সুন্দর মনোরম ঠান্ডা পরিবেশ দিয়েছে, যথেষ্ট পরিমাণ আলোচনাও করার সুযোগ করে দিলেন আল্লাহ তাআলা। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করছে, এটাই তার প্রমাণ। দেন সবাই দেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। জনাব আব্দুর রশিদ মিয়া 1000 টাকা নগদ দিয়েছে, আল্লাহ তাআলা কবুল করেন। আরও কেউ থাকলে বলেন যে আমি 1000 টাকা দেবো, 2000 টাকা, 5000 টাকা দেন, দিয়ে দেন। এই জায়গা নাম বলে যে শুরুতে কইছি, নাম কইলে পারা সওয়াব হবে না, এটা হলো এই জায়গা না। এখন কই যে হুজুররা নেওয়ার জন্য এবার কৌশল করে।